আজকে অনেকদিন পরে আমরা দীর্ঘ একটা গ্যাপের পরে আমাদের 6 নাম্বার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমি এটার জন্য প্রথমেই আপনাদের থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের বিভিন্ন সমস্যার কারণে ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি ঠিকঠাক ভাবে। কিন্তু আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমরা এখন থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলা ইউটিউবে দিয়ে দিব। আপনারা নিয়মিত ভিডিওগুলা পেয়ে যাবেন এবং প্র্যাকটিস করতে পারবেন। আমি আমি আপনাদেরকে এই আশাটুকু আপাতত দিতে পারি। ইনশাল্লাহ আমরা নিয়মিত কন্টিনিউ করব। আমরা গত ক্লাসে আমরা সম্ভবত আমাদের এলিমেন্টরের ফ্রি যে মডিউলস গুলো আছে আমরা সেগুলো সম্পর্কে দেখেছিলাম, আলোচনা করেছিলাম এবং প্র্যাকটিস করেছিলাম। আমি আপনাদেরকে কিছু কাজও দিয়েছিলাম নিজেরা প্র্যাকটিস করার জন্য প্রত্যেকটা উইজেট নিয়ে। এবং এখানে আমরা আলোচনা করেছিলাম এটা কন্টেইনার নিয়ে, কিভাবে গ্রিড তৈরি করতে হয়, কিভাবে র্যাপ, এগুলা দেখিয়েছিলাম। আপনারা যারা গত ক্লাসটা দেখেন নাই, আপনারা যারা গত ক্লাসটা দেখেন নাই, অর্থাৎ আমাদের পঞ্চম ক্লাসটা দেখেন নাই, আমার রিকোয়েস্ট থাকবে আপনারা পঞ্চম ক্লাসটা দেখে নেবেন। এবং যারা আজকে প্রথম আমাদের এই 6 নাম্বার ক্লাসে, তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের প্রথম প্লেলিস্ট থেকে প্রথম ভিডিওটা থেকে শুরু করেন, তাহলে আপনারা A to Z একটা ধারণা পাবেন। আদারওয়াইজ আপনি আমাদের 6 নাম্বার ক্লাসটা দেখে ষষ্ঠ ক্লাসটা দেখে তেমন একটা ভালো ধারণা পাবেন না, অনেক কিছুই বুঝবেন। তাহলে চলেন আমরা আজকে দেখবো আমাদের বাকি অংশটুকু এলিমেন্টর প্রোটা আজকে আমরা ইনস্টল করব, এলিমেন্টর প্রোটা ইনস্টল করেও দেখব আমাদের বাকি কাজগুলো। তাহলে চলেন শুরু করা যাক। আমরা সরাসরি চলে যাব আমাদের এলিমেন্টরে হোম পেজে, এডিট পেজে চলে যাব। আমরা আসলে এই পেজটাতে ছিলাম। আমরা আপাতত এলিমেন্টর ফ্রি প্লাগইনটা ইউজ করতেছি। ফ্রি প্লাগইন অনেক কিছু সীমাবদ্ধতা রয়েছে যেগুলো আপনি প্রিমিয়াম ছাড়া ইউজ করতে পারবেন। যেমন এখানে এই যে উইডজেট গুলা আছে বা ফিচার্স গুলো আছে, আপনি এগুলা তখন ইউজ করতে পারবেন যখন আপনি এলিমেন্টর প্রিমিয়াম প্লাগইনটা ইউজ করবেন। আমরা আজকে দেখবো এলিমেন্টর প্রিমিয়াম প্লাগইনটা ইউজ করে কিভাবে এগুলা কি, এগুলার কাজ কি, এগুলো সম্পর্কে আজকে আমরা ডিটেইলস ধারণা নিব। এগুলা সম্পর্কে আমি আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে প্রত্যেকটাকে নিয়ে নিয়ে আপনারা প্র্যাকটিস করার জন্য কোনটার কি কাজ কি হিসেবে, এগুলা সম্পর্কে পরিচিত হওয়ার জন্য। তো যারা ক্লাসটা কমপ্লিট করেন নাই এবং প্র্যাকটিস ভালোভাবে করেন নাই, আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভালোভাবে প্র্যাকটিসটা করে নেবেন। ওকে, তাহলে চলেন আমরা এলিমেন্টর প্রিমিয়াম প্লাগইনটা অ্যাড করে নিই। তারপরে আমরা এলিমেন্টর প্রো ফিচার গুলো দেখবো। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখে, আমাদের একটা ওয়েবসাইটের বিশেষ করে অনেকগুলা পেজ থাকে যেগুলো রিকোয়ার্ড। যেমন আপনাদেরকে আমি সম্ভবত দ্বিতীয় ক্লাস না হয় প্রথম ক্লাসে বলেছিলাম, তার বাহিরেও আমাদের আরো অনেক অ্যাডভান্স ফাংশন থাকে। যেমন আমরা যদি চাই যে আমাদের একটা সিঙ্গেল পেজটা কি, ধরেন আমরা একটা ব্লগে যাচ্ছি, আমি আপনাদের দেখাচ্ছি, আমার পোর্টফোলিওটাতে যাচ্ছি। এখানে যদি যাই, এই যে আমি একটা ব্লগ, এখানে আমার কিছু ব্লগ আছে, এখানে কয়েকটা ব্লগ আছে। এখন এই যে ব্লগ, হাউ টু প্রোটেক্ট ফেক অর্ডারস ইন ইওর ই কমার্স ওয়েবসাইট, এখন এইটাতে ক্লিক করলে যে একটা পেজ আসবে এটাকে বলে সিঙ্গেল পেজ। এই সিঙ্গেল পেজ গুলা, তারপরে আর্কাইভ পেজ সহ আরো অনেকগুলা পেজ আছে, যে ফিচার গুলা আপনি এলিমেন্টর প্রিমিয়াম ছাড়া ইউজ করতে পারবেন না। যেমন আমরা যদি এখান থেকে যাই এলিমেন্টর থেকে, টেমপ্লেটস থেকে থিম বিল্ডারে, দেখেন এখানে আমরা হিডার, ফুটার, সিঙ্গেল পেজ, সিঙ্গেল পোস্ট, আর্কাইভ, সিঙ্গেল পেজ, রেজাল্ট, রেজাল্ট পেজ, প্রোডাক্ট, এগুলো আমরা কিছুই প্রি এলিমেন্টর দিয়ে তৈরি করতে পারবো না। সেজন্য আমাদের অবশ্যই প্রয়োজন প্রো এলিমেন্টরটা। এগুলার প্রত্যেকটার কাজ কি আমরা ধাপে ধাপে দেখবো। তাহলে চলেন প্লাগইনটা আগে ইনস্টল করে নিই। আপলোড প্লাগইন, চোজ। আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, এবার আমরা অ্যাক্টিভ করে নিব। ওকে, আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। এবার আমরা আমাদের এই পেজটাকে একটু রিলেট দিব। দেখবেন এখন আমাদের এই যে একটা সেকশন আছে আপগ্রেড নাও, এটা চলে যাবে অটোমেটিক্যালি।
আমাদের এলিমেন্টর পেজটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এখন আমরা যে সেকশন গুলা ফ্রিতে অ্যাক্সেস পাচ্ছিলাম না, দেখেন এই সবগুলা ফিচার অ্যাভেলেবল হয়ে গেছে। এখন আমরা আপাতত এগুলাই দেখবো কোনটার কাজ কি, আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করব এবং আমরা প্র্যাকটিক্যালিও দেখব। আমরা যদি এই সবগুলাকে আপাতত ডিলিট করে দিই। আচ্ছা, এখানে প্রথমে এটা কি আছে, প্রথমে যে প্রটা আছে এটা হচ্ছে লুপ গ্রিড। তার আগে চলেন লুপ গ্রিডটা প্র্যাকটিস করার আগে আমাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের কয়েকটা ব্লগ পাবলিশ করে আসতে হবে, কয়েকটা পোস্ট পাবলিশ করতে হবে। চলুন আমরা কয়েকটা পোস্ট পাবলিশ করে বলি। আমরা যাব হচ্ছে ডামি টেক্সট নিব, কারণ ডামি টেক্সট লিখলি গুগলে চলে আসবে। ডামি টেক্সট, এই যে লোরিয়াম ইপসাম জেনারেটর, এটাতে ক্লিক করলে অনেকগুলা টেক্সট পাওয়া যাবে। আমরা এটাকে টাইটেল হিসেবে নিয়ে নিব, এড পোস্ট, এন্ড হচ্ছে আমরা ধরুন এই কন্টেন্টটা নিয়ে নিব, আমাদের এটা হচ্ছে এই কন্টেন্টটা আমাদের পাবলিশ করব ভিজুয়াল এন্ড। ওকে, এখন একটা ফিচার ইমেজ দিতে পারি আমরা এখান থেকে ক্যাটাগরি তৈরি করতে পারি। যেমন আমি আমার ওয়েবসাইটে দেখিয়েছিলাম আপনাদেরকে অনেকগুলা ব্লগ, ব্লগ কি আপনারা তো জানেন, যেমন ব্লগ হতে পারে, নিউজ হতে পারে, এটসেট্রা। তো এটার জন্য আমাদের একটা ফিচার ইমেজ থাকে, আমরা ফিচার ইমেজটা নিতে পারি। আমি আবারও দেখাচ্ছি, আমি যদি ব্লগে যাই এখানে দেখবেন ফিচার ইমেজ আছে, এই যেটাকে বলি ফিচার ইমেজ, এটা হচ্ছে টাইটেল, বা ভিতরে যে আছে অপশনটা আছে, ভিতরে যে টেক্সটটা থাকে সেটাকে বলে মেটা ডেসক্রিপশন। সরি, মেটা ডেসক্রিপশন না, এটাকে বলে ডেসক্রিপশন, অর্থাৎ পোস্ট কন্টেন্ট। তাহলে আমরা এটার জন্য একটা কি নিব, আমরা এটার জন্য একটা ফিচার ইমেজ নিব। ফিচার ইমেজটা এখান থেকে সেট করতে হবে, যে ফিচার ইমেজ এখান থেকে সেট করতে হবে, সেট ফিচার ইমেজ। এখান থেকে আমি এই ইমেজটাই নিয়ে নিচ্ছি, সেট ফিচার ইমেজ। এবং এটার জন্য আমি ক্যাটাগরি তৈরি করতে পারি। ক্যাটাগরি আপনাদের পূর্ব দেখিয়েছিলাম কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে হচ্ছে ক্যাটাগরি তৈরি করতে হয়, এগুলো দেখিয়েছিলাম পূর্বে ভিডিওগুলোতে, দেওয়া আছে, আমাদের প্লে লিস্টে গেলে আপনি পেয়ে যাবেন। চলুন আমরা আরেকটা ক্যাটাগরি তৈরি করি। এটা হতে পারে উম, আমরা দিচ্ছি সায়েন্স, সায়েন্স রিলেটেড কোনো কিছু হতে পারে, অ্যাড ক্যাটাগরি। এবং আমি এটা সিলেক্ট করে দিচ্ছি যে আমাদের এই পোস্টটা, অর্থাৎ আমাদের এই ব্লগটা সায়েন্স ক্যাটাগরির আন্ডারে চলে যাবে। এবার পাবলিশ করে দিন। আপনি চাইলে আপনার এখানে পারমালিংকটাও এডিট করতে পারেন, পারমালিংকটা এডিট করে আপনি এখান থেকে যে কোনো কিছু দিতে পারেন আপনার এসইও ফ্রেন্ডলি। তো আমি দিচ্ছি লোরেম ইপসাম, অবশ্যই আন্ডার স্কোর বা এটা দিয়ে দিবেন, লোরেম ইপসাম। ওকে, ওকে, এন্ড আপডেট। এবার এটা দেখেন, এই পার্মালিংকটা কি। পার্মালিংকটা হচ্ছে আপনি যখন এই ব্লগটা ভিজিট করবেন তখন আপনার ওয়েবসাইটের নামের পরে, এই যে এখানে দেখেন ওয়েবসাইটের নামের পরে আপনার এই পার্মালিংকটা দেখাবে। তার মানে আপনি এই ব্লগটা ভিজিট করছেন বা দেখছেন বা পড়ছেন। তাহলে চলেন আমরা এটার জন্য আমরা আরো কয়েকটা ব্লগ পাবলিশ করে রাখতে পারি। যেহেতু আমরা লুপ গ্রিড তৈরি করব, লুপ গ্রিডটা কি আমি একটু পরে বোঝাচ্ছি। আপাতত আমরা কয়েকটা পোস্ট পাবলিশ করে নিই। আমরা এটাকে দিয়ে দিব টাইটেল, টাইটেল, এন্ড হচ্ছে এটাকে দিয়ে দিব স্পোর্ট নিউজ এর ক্যাটাগরির আন্ডারে, এবং একটা ফিচার ইমেজ এটা দিয়ে দিচ্ছি, এন্ড পাবলিশ। আমরা চাইলে এখান থেকে এটাকেও কপি করে নিতে পারি, এড নিউ পোস্ট, টাইটেলটা এটা দিয়ে দিব, এবং এই কন্টেন্টটা আমরা নিয়ে নিতে পারি কপি করে। ওকে, এটাকে দিয়ে দিব আমরা টেক, টেক নিউজ ক্যাটাগরি আন্ডার। ওকে, এখান থেকে একটা ফিচার ইমেজ দিয়ে দিব,
আমরা হোয়াট এভার যে কোনো একটা দিয়ে দিই, পাবলিশ। ওকে, আপাতত আমাদের এই তিনটা ব্লগই থাকুক, আপাতত আমরা এই তিনটা নিয়ে কাজ করি। এখন আমরা এখানে কি দেখবো বলছিলাম? লুপ গ্রিড। লুপ গ্রিড হচ্ছে, যেমন এখানে আমাদের ওয়েবসাইটটাতে আসেন, এই যে যদি এখানে ব্লগে যায়, এখানে দেখেন কি আছে। অনেকগুলা ব্লগ আছে না? অনেকগুলা, এটাকে ব্লগ হতে পারে, নিউজ হতে পারে। আপনি যদি নিউজ পেপার ওয়েবসাইটে যান তাহলে সেটা নিউজ, আপনি যদি আর্টিকেল অর্থাৎ ব্লগ ওয়েবসাইট আসেন তাহলে সেটা ব্লগ। এখন এখানে কি আছে? আপনি যতগুলা ব্লগ পাবলিশ করবেন বা যতগুলা নিউজ পাবলিশ করবেন, এগুলা হচ্ছে প্রত্যেকটা একটা ডিজাইন থাকবে, এই ডিজাইন অনুযায়ী এখানে শো করবে। এই ডিজাইনটাকে বলে গ্রিড। এবং আমরা একটা লুপ ক্রিয়েট করব। লুপ মানে কি? আমরা একটা ডিজাইন করব, যতগুলা ব্লগ আপনি পাবলিশ করবেন সেগুলা অটোমেটিক্যালি এই সেম ডিজাইনটাই পেয়ে যাবে। অর্থাৎ এই অংশটাকে বলে একটা গ্রিড। এইটা হলো একটা গ্রিড, পুরোটাই একটা গ্রিড। এখানে একটা দুইটা তিনটা চারটা আছে। এখন এই যে একটা, এখানে যে একটা ডিজাইন, এটাকে বলে একটা লুপ। এটাকে এলিমেন্টরের ভাষায় বলে লুপ। এটাকে এলিমেন্টরের ভাষায় লুপ বলে। অর্থাৎ আপনি একটা ডিজাইন করবেন, সেটা অটোমেটিক্যালি আপনার যতগুলাই পোস্ট হোক না কেন সবগুলা সেম ডিজাইনে চলে আসবে। এটাকে বলে লুপ গ্রিড। এবং এটা এলিমেন্টরের ভাষায় এটা বলে, আবার কুকু বলক আছে, কুকু বলকের ভাষায় সেটাকে বলে লিস্টিং। এরকম ভিন্ন ভিন্ন হতে পারে। বাট এলিমেন্টর এবং এলিমেন্টর এটাকে লুপ বলে, এবং হচ্ছে কুকু ব্লকের ভাষায় সেটাকে বলে লিস্টিং। আমরা কুকু ব্লক সামনের দিকে জানবো, তখন আমরা এটাও জানবো। আপাতত আমরা এলিমেন্টর নিয়ে দেখতেছি, আপাতত আমরা মনে রাখি যে এটাকে একটা লুপ লুপ বলে। এবং এখানে যদি চারটা পাঁচটা থাকে সেটাকে গ্রিড আকারে থাকবে, অর্থাৎ একটার নিচে আরেকটা থাকবে বা পাশাপাশি থাকবে অনেকগুলা। ধরুন আমরা একটা প্রথম আলো ওয়েবসাইটে গেলাম, ধরুন ডেইলি স্টার ওয়েবসাইটে গেলাম, ডেইলি স্টার। ডেইলি স্টারে যদি যাই, এখানে কি আছে দেখেন তো। এই যে প্রত্যেকটা এক একটা লোক, এগুলা এক একটা লিস্টিং, এগুলাকে লিস্টিং বলে বা লোক বলে। এগুলা হচ্ছে এই যে ডিজাইন করা আছে এই অনুযায়ী এগুলা আসতেছে। তো এখানে ক্লিক করলে কি হবে? আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন এটার ডিটেইলস একটা পেজে আপনাকে নিয়ে যাবে। সেই পেজটাকে বলে সিঙ্গেল পেজ। এই পেজটাকে বলে সিঙ্গেল পেজ। সিঙ্গেল পেজে কি থাকবে? আপনি যে গ্রিড বা লিস্টিং বা লুপে ক্লিক করবেন, সেই লিস্টিং এর ডিটেলস পেজে আপনাকে নিয়ে আসবে। আর এই যে পেজটাকে নিয়ে আসবে সেটাকেই বলবে আপনার সিঙ্গেল পেজ, অর্থাৎ ব্লক সিঙ্গেল পেজ। তাহলে চলেন আমরা এটার একটা লুপ ক্রিয়েট করি। এই লুপ ক্রিয়েট করার জন্য আপনাকে, আমরা এটাকে ও কেটে দিই। লুপ গ্রিড, আমরা যাব লুপ গ্রিড। লুপ গ্রিড আছে লুপ ক্যারুসেল। ক্যারুসেল মানে, ক্যারুসেলটা হচ্ছে আপনার এই পাশ থেকে এই পাশে, অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশে একটার পর একটা যেতে থাকবে, অথবা বাম পাশ থেকে ডান পাশে যেতে থাকবে। নিচে নিচে থাকবে না। ডান পাশ থেকে বাম পাশে যাবে অথবা বাম পাশ থেকে ডান পাশে যাবে। এটাকে হচ্ছে বলে লুপ ক্যারুসেল, অর্থাৎ এটাকে ক্যারুসেল বলে। ওকে, দেন আচ্ছা, প্রথমে আমরা দেখবো হচ্ছে লুপ গ্রিডটা। চলেন লুপ গ্রিড দেখি। এখানে লুপ গ্রিডটা আমরা ছেড়ে দিলাম। এখন আমাদের যে, আমরা কিসের জন্য তৈরি করছি, এটা কিসের জন্য হবে? আমরা পোস্টের জন্য তৈরি করব। আমাদের যে পোস্টটা আছে সেই পোস্ট গুলার জন্য একটা টেমপ্লেট ডিজাইন করব, একটা লুপ ডিজাইন করব, যেটা হচ্ছে আমাদের সবগুলা ব্লগ বা পোস্টের জন্য ডিজাইনটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে চলেন এখান থেকে আমরা পোস্ট সিলেক্ট করে দিই। কেন পোস্ট সিলেক্ট করবো দেখেন, এখানে আমরা কি পাবলিশ করছি? পোস্ট। তাহলে আমরা পোস্টটাকে এখান থেকে ধরিয়ে দেব। এবং আমরা আমাদের যে কোনো একটা পোস্টের প্রথম দুই তিনটা ওয়ার্ড বা প্রথম দুই তিনটা লেটার হচ্ছে এখানে, তিনটা, মিনিমাম তিনটা লেটার আমরা পুরোটাই কপি করে নিচ্ছি, নিয়ে এখানে একটু পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। এখানে আচ্ছা, আমাদের হচ্ছে এটাকে একটু রিফ্রেশ করতে হবে। আমরা রিফ্রেশ করি না, একটু রিফ্রেশ করতে হবে। আমাদের একটু রিফ্রেশ করতে হবে। আহ, এখানে এবার হচ্ছে পোস্ট করে দেব, এখানে পেস্ট করে দেব, সরি পেস্ট করে দিব। দেখ, তাও আসছে না। সরি সরি, এটা এটা কি হবে না, এটা হচ্ছে চুজের টেমপ্লেট, এটা টেমপ্লেটের জন্য, এটা আমাদের প্রয়োজন নাই।
আমরা হচ্ছে এটার জন্য কোয়েরি পোস্ট, সবগুলা পোস্টের জন্য নিব। ওকে, আমাদের এটা প্রয়োজন না, আমরা এখান থেকে একটা টেমপ্লেট তৈরি করব, ক্রিয়েট এ টেমপ্লেট। আমরা এখানে ক্রিয়েট এ টেমপ্লেটে ক্লিক করে দিব। ক্লিক করার পর সেভ চেঞ্জেস এটাতে আবার ক্লিক করে দিব। এবার এখানে হচ্ছে আমরা ডিজাইনটা করব। চলেন এখানে ডিজাইনটা করি। আমাদের কি ছিল এখানে, আমরা যদি এটাতে দেখি আমাদের প্রথমে কি ছিল, একটা ইমেজ আছে, তারপরে টাইটেল আছে, তারপরে ডেসক্রিপশন, তার কিছুটা লাইন, পুরোপুরি লাইন না, সবগুলা টেক্সট নাই, 2 লাইন আছে বা 3 লাইন রাখতে পারেন। তাহলে চলেন আমরা এটা নিয়ে আসি, প্রথমে একটা ইমেজ নিব। তার আগে আমরা এটার একটা পেডিং দিতে পারি। যেমন এখানে কি আছে, এই যে এখানে একটা বর্ডার আছে, মোটামুটি কিছু পেডিং আছে, 10 পিক্সেলের মতো একটা পেডিং আছে, আমরা পেডিংটা দিব চতুর্দিকে। এই জন্য হচ্ছে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব হোয়াইট করে। আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং একটা বর্ডার দিয়ে দিব। বর্ডার টাইপ দিয়ে দিচ্ছি ড্যাশ, আপাতত 1 পিক্সেল। এন্ড এটাকে একটু ব্ল্যাক করে দিব। এন্ড হচ্ছে 5 পিক্সেল বা 6 পিক্সেল একটু আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিব, তো রাউন্ড 10 পিক্সেল দিয়ে দিলাম আপাতত। এবার এটার গ্যাপ, এটার ভিতরে দুইটা কন্টেনারের গ্যাপ কত পিক্সেল হবে, আমরা 10 পিক্সেল আপাতত দিয়ে দিচ্ছি। এন্ড এখানে কন্টেনার নেব। ওকে, এটাকে আমরা হচ্ছে পেডিংটা 0 করে দিব কন্টেনারে, দিয়ে এই কন্টেনারটিকে ডুপ্লিকেট করে দিব। আপাতত 3টা দিচ্ছি। প্রথম কন্টেনারে আমরা আমাদের ফিচার ইমেজটা দিব। অর্থাৎ ফিচার ইমেজ হচ্ছে এই ইমেজটাকে বলে ফিচার ইমেজ। এটাকে থাম্বনেইলও বলা যায়, বাট আমাদের ওয়ার্ডপ্রেসের ভাষায় এটাকে ফিচার ইমেজ বলে। চলেন আমরা ফিচার ইমেজটা নিব এখানে। আপনি ফিচার ইমেজ লিখলেই চলে আসবে, ফিচার ইমেজ। ফিচার ইমেজ চলে আসছে। আপনি ফিচার ইমেজ ছাড়াও অন্য শুধু ইমেজ দিয়েও সেটা নিয়ে আসতে পারবেন। ফিচার ইমেজ নিয়ে আসলে কি হয়, এটা অটোমেটিক্যালি চলে আসে। এখানে এই ফিচার ইমেজটা চাচ্ছেন যে আপনি এখানে ধরেন এখানে ফিচার ইমেজে ক্লিক করলে কি হচ্ছে, সিঙ্গেল পেজে নিয়ে যাচ্ছে। তো এটা কিভাবে করবেন, এটার জন্য আপনাকে এই ফিচার ইমেজে লিঙ্ক করিয়ে দিতে হবে। এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কটা করানোর জন্য আবার অবশ্যই আপনাকে এলিমেন্টর পেইড অর্থাৎ প্রিমিয়াম প্লাগইনটা লাগবে, আমরা যেটা বর্তমানে ইউজ করছি। এই লিঙ্কটাকে আপনারা করে দিবেন কাস্টম ইউআরএল। কাস্টম ইউআরএল থেকে এটাকে এই যে ডায়নামিক ট্যাগ আছে, এই ডায়নামিক ট্যাগটাতে ধরে আপনি পোস্ট ইউআরএলটা সিলেক্ট করে দিবেন। অর্থাৎ আপনি যেই পোস্টে ক্লিক করবেন, অর্থাৎ যে ব্লগে ক্লিক করবেন, ওই পোস্টের সিঙ্গেল পেজে নিয়ে যাবে, অন্য কোনো সিঙ্গেল পেজে নিয়ে যাবে না। এখান থেকে পোস্ট ইউআরএলটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে চাইলে আপনি ইমেজের সাইজটা ছোট বড় করতে পারেন, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। আমরা এখান থেকে এটা পিক্সেল সিলেক্ট করে দিব, অথবা এখানে পার্সেন্ট দিয়ে 100% করে দিতে পারি। এন্ড হাইট, এটার হাইটটা আমরা ঠিক করে দিতে পারি। ধরুন আমরা চাচ্ছি যে 200 পিক্সেল এটাকে হাইট রাখবো, 200 বা 180 পিক্সেল হাইট। এবং এটাকে করে দিব আমরা কভার। এন্ড হচ্ছে এটাকে ফুল ফুল উইথ করে দিব। ওকে, এবার আমরা নিচে কি নিব, আমাদের নিচে নিব টাইটেল। আচ্ছা, আমি এটা আপনাকে অন্যভাবে দেখাচ্ছি। এটা তো আমরা ফিচার্ড ইমেজ দিয়ে নিলাম, এবার আমরা শুধু ইমেজ দিয়ে এটাকে দেখবো কিভাবে করতে হয়। আমরা এখানে একটা ইমেজ নিব, ইমেজ, এবং এখান থেকে এখানে ডায়নামিক ট্যাগে ক্লিক করে এই যে ফিচার ইমেজে একটা ডায়নামিক ট্যাগ আছে, এটাতে ক্লিক করে আপনি আপাতত আমরা আগে লিঙ্কটা করাই নিব। লিঙ্কটা হবে কাস্টম ইউআরএল। এখান থেকে আপনি করে দিবেন পোস্ট ইউআরএল এবং এটা সাইজটা ঠিক করে দিবেন। এটাকে 100% না দিলে চলবে। এটা যদি কিছুই না দেন তাহলে এটা অটোমেটিক্যালি 100% হয়ে যাবে। হাইটটা দিবেন, আমরা দিচ্ছি 180 পিক্সেল। ওকে, 180 পিক্সেল, এবং চাইলে হাইটটাকে বাড়িয়ে দিতে পারি, আমরা এটাকে ফুল হাইট করে দিতে পারি। এবার আমরা হচ্ছে আবার ইমেজটাকে নিয়ে আসবো। এবার ডায়নামিক ট্যাগে ক্লিক করবো এখানে ইমেজের, এই যে স্টাইল থেকে কন্টেন্টে যাব, যাওয়ার পরে ডায়নামিক ট্যাগ, ডায়নামিক ট্যাগ থেকে ফিচার ইমেজটা সিলেক্ট করে দেবো। দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসবে। এবার আমরা হচ্ছে নিচে কি নিব, একটা টাইটেল নিব। টাইটেলের জন্য পোস্ট টাইটেলটাও আপনি নিতে পারেন। পোস্ট টাইটেলটা নিলে অটোমেটিক্যালি আপনার পোস্টের টাইটেলটা চলে আসছে। এবার এটাকে কিভাবে লিঙ্ক করাবেন, অর্থাৎ এই টাইটেলে ক্লিক করলে এই পোস্টের সিঙ্গেল পেজে নিয়ে যাবে, সেজন্য এখান থেকে আবার ঠিক আগের প্রসেসে ডায়নামিক ট্যাগ থেকে পোস্ট ইউআরএলটা সিলেক্ট করে দিবেন এবং এটাকে ছোট করে দিবেন। এখান থেকে স্টাইলে এসে টাইপোগ্রাফি আপনাদের পছন্দ মতো টাইপোগ্রাফি দিতে পারেন। আমি হচ্ছে এখান থেকে প্রাইমারি মেবি সিলেক্ট করে রাখছিলাম পপিন্স, আমি পপিন্সটা দিয়ে দিলাম। এবং এখান থেকে এটাকে করে দিব 20 পিক্সেল।
20 পিক্সেল, অ্যান্ড হচ্ছে এটা লাইন হাইটটা দিয়ে দিব 1.23। এটা আপনাদের চাহিদা অনুযায়ী যতটা গ্যাপ আপনারা রাখতে চান। দেখেন আমি যদি এটাকে বাড়িয়ে দিই গ্যাপটা বেশি হয়ে যাবে। যতটা দেখতে মানানসই হবে, সুন্দর দেখতে, সুন্দর দেখাবে, ঠিক ততটুকু রাখবেন। আমার কাছে মনে হচ্ছে এটা 21 পিক্সেলের জন্য 1.2 or 3 এনাফ। ওকে, তারপরে কি করবেন? তারপরে হচ্ছে আমরা যেটা যা করব এখান থেকে, সরি আমি লিঙ্কটা বলে কেটে দিছি, থাকুক, আবার আপনারা লিঙ্কটা করে নেবেন। আমরা ইমেজটাকে আরেকটু ছোট করে দিই, 160। ওকে, এন্ড এটা অবশ্যই কভার করে দিই। এবার কি নিব? আমরা একটা ডেসক্রিপশন নিব। ডেসক্রিপশনটা কি? আচ্ছা, এই টাইটেলটা আপনারা অন্যভাবেও নিতে পারেন। সেটা কিভাবে? পোস্ট টাইটেল ছাড়া ধরুন এই যে হেডিংটা নেবেন, হেডিংটা নিয়ে আপনারা এই ডায়নামিক ট্যাগ থেকে পোস্ট টাইটেল, এই যে ডায়নামিক ট্যাগে ক্লিক করবেন, ডায়নামিক ট্যাগে ক্লিক করলে পোস্ট টাইটেল পাবেন, এটা দিয়ে দিবেন। দেখেন সেম এটা চলে আসছে। আবার এখান থেকে এটাকে লিঙ্ক করে দিবেন ডায়নামিক ট্যাগ পোস্ট ইউআরএল। তাহলে যেই পোস্টের টাইটেল আপনি ক্লিক করবেন সেই পোস্টের সিঙ্গেল পেজ আপনাকে নিয়ে যাবে। এবং এখান থেকে ঠিক আগের মতো আপনারা স্টাইলটা করে নিতে পারেন, ছোট বড় যতটুকু ইচ্ছা আপনারা করে নিতে পারেন। আমি আপাতত এটাকে কেটে দিচ্ছি। এবার হচ্ছে আমি নিব আমাদের যে মেটা, এটাকে বলে মেটা ডেসক্রিপশন, বা এটাকে মেটা ডেসক্রিপশন বা এক্সার্প বলা যায়, এখানে এক্সার্প বলে এটাকে। তাহলে চলুন আমরা এটা নিব কিভাবে। আমরা এটার জন্য পোস্ট এক্সার্প নামে একটা অপশনই আছে, আপনারা সেটা পেয়ে যাবেন। এই যে পোস্ট এক্সার্প, এটা আপনারা যদি এখান থেকে নেন, এটাকে এখানে টেনে স্ক্রল করে ছেড়ে দেবেন। দেখবেন এখানে অনেকটুকু এখানে কিছু আসছে না। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাপ্লাই টু পোস্ট কন্টেন্ট, এটা কোথায় থেকে আসবে? পোস্ট কন্টেন্ট থেকে আসবে, এটা আপনি অন করে দিবেন। দেখেন দেওয়ার সাথে সাথে ফুল কন্টেন্টটা চলে আসছে। এখন আমরা কি এখানে পুরোটা দেখাবো? আমাদের কি এখানে পুরোটা দেখানো আছে? আমাদের তো এখানে পুরোটা দেখানো নেই, আমরা মাত্র 2 লাইন দেখাইছি। তাহলে চলেন আমরা এটাকে শর্ট করে দিব। কিভাবে শর্ট করব? এখানে লেন্থ, ওয়ার্ড, কত ওয়ার্ড আপনি দেখাতে চান। আমি চাচ্ছি যে এটাকে 15 ওয়ার্ড দেখাবো, তাহলে 15টা ওয়ার্ড এখানে শো করবে। 15 ওয়ার্ডটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি এখানে দেখাবো 8 ওয়ার্ডস। ওকে, 8 ওয়ার্ডস মেবি ঠিক আছে। তাহলে আমরা 8 ওয়ার্ডস দেখাচ্ছি। এটাকে আমরা কি করব? স্টাইল থেকে এটার কালারটা চেঞ্জ করে দিতে পারবো। আমি কালারটা একটু ব্ল্যাক করে দিব এবং এটাকে সেকেন্ডারি টেক্সট এন্ড হচ্ছে এটাকে করে দিব 14 পিক্সেল, একটু ছোট করে দেব 14 পিক্সেল। এই যে দেখেন নিচে একটা গ্যাপ পড়ে গেছে, এই যে নিচে টেক্সটের নিচে একটা গ্যাপ পড়ে গেছে, এটা কিভাবে ঠিক করবেন? এটা ঠিক করার জন্য আপনারা অ্যাডভান্সে যাবেন, মানে এটাকে ধরে আপনারা যাবেন অ্যাডভান্সে। অ্যাডভান্স থেকে টপ মার্জিনটা মাইনাস করে দিবেন, সরি টপ মার্জিন না, বটম মার্জিনটা আপনারা মাইনাস করে দিবেন। এটাকে অবশ্যই কি করবেন? এটাকে উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে মাইনাস করে দিবেন। দেখেন চলে গেছে। এবার এটা হচ্ছে আমাদের একটা লুপ। এবার কি হয় দেখেন তো, আমরা একটু পাবলিশ করি, দেখবেন পাবলিশ করার সাথে সাথে অনেকগুলা এখানে চলে আসছে। আমাদের এখানে পোস্টার আছে কয়টা? 3টা, তাহলে 3টা এখানে চলে আসবে। চলেন আমরা একটু দেখে নিই। একটু দেখেন 3টা চলে আসছে। 3টে আসার কারণ আমাদের এখানে পোস্ট আছে 3টা, অর্থাৎ ব্লগ আমরা 3টা ব্লগ পাবলিশ করছি, দ্যাটস ওয়াই এখানে 3টা লিস্টিং বা লুপ বা গ্রিড যাই বলেন আপনারা এখানে শো করতেছে। এখন আমরা আরেকটা পাবলিশ করব। চলেন আমরা এখানে জাস্ট আরেকটা পাবলিশ করব। আমরা এখানে কি করতে পারি? আমরা এখান থেকে আরেকটা নিচ্ছি, সেটা হবে হোয়ার ক্যান আই গেট সাম, নিব এন্ড হচ্ছে পাবলিশ, সরি পাবলিশ না, আমরা ক্যাটাগরিটা দিয়ে দিচ্ছি স্পোর্টস নিউজ। ফিচার ইমেজ, ফিচার ইমেজটা দিয়ে দিচ্ছি আমরা এই টেবিল বেডটা দিয়ে দিচ্ছি। এন্ড হচ্ছে এখানে একটা টেক্সট দিয়ে দিব আমরা, এই টেক্সটটুকু কপি করে নিয়ে দিয়ে দিব। ওকে, এবার পাবলিশ। এবার দেখেন যদি আমরা রিফ্রেশ দিই 4টা হয়ে যাবে এখানে। দেখছেন এখানে 4টা হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে আহ, এই যে সমস্যা না এখানে, এই যে একটা কি পড়ে গেছে নিচে নিচে একটা লাইন পড়ে গেছে আন্ডারলাইন, এটাও আপনারা অফ করে দিতে পারেন। এটা অফ করার জন্য আপনারা হচ্ছে এটাতে ধরবেন, ধরে টেক্সটাতে ধরে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে স্টাইলে যাবেন, সরি ডেকোরেশনে, ডেকোরেশন থেকে এটাকে নান করে দিবেন। তাহলে হয়তো চলে যাবে। যদি না যায়, এটা এক্সট্রা থিম থেকে আসতেছে, এটা যায় নাই, তাহলে এটা এক্সট্রা থিম থেকে আসতেছে। এটার জন্য আপনারা হচ্ছে এক্সট্রা অ্যাপিয়ারেন্সে যাবেন, আমাদের মেইন ওয়েবসাইট ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাবেন,
কাস্টমাইজে গিয়ে আপনারা এখান থেকে গ্লোবালে যাবেন, গ্লোবাল সেটিং অ্যান্ড টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে নিচে এই যে এখানে আন্ডারলাইন কন্টেন্ট লিঙ্ক, এটা অফ করে দিবেন, দিয়ে পাবলিশ। এবার দেখেন চলে যাবে, চলে গেছে আমাদের এটা। এভাবে হচ্ছে আমরা এটাকে কি করতে পারি, আমরা লিস্টিং গ্রিড তৈরি করতে পারি, অর্থাৎ লুপ গ্রিড তৈরি করতে পারি। লুপ গ্রিড মানে কি, একটা নিচে নিচে অনেকগুলো আসবে। দেখেন আমরা যদি আরেকটা এটাকে পাবলিশ করি, এখানে আরেকটা পোস্ট পাবলিশ করি, তাহলে কি হবে, আরেকটা পোস্ট পাবলিশ করলে ঠিক একইভাবে আরেকটা চলে আসবে। আমরা এটাকে একটা দিয়ে দিব হচ্ছে সায়েন্স, সায়েন্স এন্ড হচ্ছে পিকচার ইমেজটা দিয়ে দেবো আবার এটা। ওকে, পাবলিশ। দেখেন আরেকটা চলে আসছে। এই যে নিচে নিচে একটার পর একটা আসতেছে, এটাকে বলে গ্রিড। অর্থাৎ আপনি যদি এখন আপনি এই এক লাইনে কয়টা দেখাতে চান, এটাও আমরা এখান থেকে ম্যানেজ কি করতে পারি। আচ্ছা চলেন এখানে আমরা ক্যাটাগরি দেখাই, এখানে এটা কোন ক্যাটাগরি থেকে আসছে বা কোন ক্যাটাগরি আন্ডার এই পোস্ট আছে এটা আমরা দেখবো। তাহলে এটা কিভাবে দেখবো, এটার জন্য আপনারা এটার জন্য আমরা হচ্ছে এটা নিতে পারি হেডিং, হেডিংটা নিয়ে এখানে ছেড়ে দেব। ছাড়ার পরে ডায়নামিক ট্যাগ, ডায়নামিক ট্যাগ থেকে পোস্ট টার্ম, এই যে পোস্ট টার্ম আছে, পোস্ট টার্মটা নেবেন। এটাকে অবশ্যই আপনাদের একটা কথা আমি বলে দিই, এটা এসইও ফ্রেন্ডলি। একটা ওয়েবসাইট, একটা পেজের মধ্যে একটা H2 থাকবে, অর্থাৎ এখানে অনেকগুলো টেক্সট আমরা নিছি, সবগুলা কিন্তু H2 রাখা যাবে না, এখানে একটাই থাকবে। তার মানে আমরা এটা H2 অলরেডি নিয়ে নিছি, H2 নিয়ে নি, H1 নিয়ে নিছি বা H2, আমরা এটা আর রাখবো না। আমরা এটাকে ছোট করে দিব, H5 এমন কিছু করে দিব। ওকে, এখানে আমরা কি দেখাবো, ক্যাটাগরি নামটা দেখাবো। তাহলে চলেন ডায়নামিক ট্যাগে ক্লিক করবেন, পোস্ট টার্ম এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এটাতে আবার ক্লিক করবেন, এই যে এটা সেটিং চিহ্নটা আছে এটাতে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ট্যাক্সোনমি, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরিটা দেখাতে চাচ্ছেন, কিসের ক্যাটাগরি আমরা দেখাবো, পোস্ট ক্যাটাগরি অবশ্যই দেখাবো। পোস্ট টার্ম, আমাদের তো পোস্ট টার্ম আছে, থাকবে না, দেখাচ্ছে না কেন। ক্যাটাগরি, হ্যাঁ আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে। আহ, আচ্ছা একটু রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার কারণে আমাদের আবার এখানে চলে আসছে। আমরা এখানে আবার হচ্ছে এটাকে, এটাকে ধরি, চলো এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে পোস্ট কন্টেন্ট, পোস্ট ইনফো, আমরা আবার একটা টাইটেলটা নিব, ডায়নামিক পোস্ট টার্ম। আচ্ছা আমাদের এটাতে আসতেছে না, হয়তো কোথাও প্রবলেম হচ্ছে, আমরা দেখবো অন্য কোনো, আমাদের সামনের প্রজেক্ট কেন আসতেছে না আমি আপনাদেরকে দেখবো, দেখে আপনাদেরকে সামনের ক্লাস হচ্ছে, সামনের প্রজেক্ট ক্লাসে এটা ফিক্স করে দেব। ওকে, এটা আপাতত আমরা স্কিপ করছি। আপাতত হচ্ছে আমরা এটাই রাখছি। এখন আপনি চাচ্ছেন আমরা আবার এখানে সেভ এন্ড ব্যাক ক্লিক করে দেবো। সেভ এন্ড ব্যাকে ক্লিক করলে দেখেন আমাদের এটা চলে আসছে। আমরা আবার এইটাকে ধরবো, এখানে ক্লিক করবো, আমাদের এখান থেকে আমরা এই যে মেইন কন্টেইনার থেকে সাব কন্টেইনার লুপ গ্রিডে ক্লিক করব। লুপ গ্রিডে ক্লিক করার পরে দেখেন এখানে আপনি কয়টা কলাম চাচ্ছেন। আপনি যদি তিনটা চারটা কলাম চান, দেখেন আমি চাচ্ছি যে এক লাইনে চারটা পোস্ট শো করবে, এই জন্য আমি চারটা দিচ্ছি। এবং প্রতি পেজে কয়টা দেখাবে, এখানে ছয়টা দেওয়া আছে, সেজন্য হচ্ছে এখানে আপাতত পাঁচটা আছে, ছয়টা দেখাবে। আমি চাচ্ছি যে এখানে এক পেজে আটটা দেখাবে, তাহলে এখানে আটটা শো করবে, অর্থাৎ এক পেজে আটটার বেশি শো করবে না। এবং দেখেন তো এখানে অনেকগুলা পোস্ট আছে, কিছু অনেক ছোট বড়, এখানে অনেক ছোট বড় আছে, কোনোটা বড় কোনোটা ছোট। এগুলাকে ইকুয়াল করতে আমরা করব, কিভাবে ইকুয়াল করতে হবে, এই জন্য আমরা ইকুয়াল হাইটটা অন করে দিব, তাহলে সবগুলো ইকুয়াল হয়ে যাবে। এবং আহ, আমরা হচ্ছে কোয়েরি, কোয়েরিটা মানে হচ্ছে আপনি, আমাদের তো এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে, এই যে এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে দেখেন তো। এখন আমি চাচ্ছি যে এখানে শুধু স্পোর্টস, স্পোর্টস নিউজের যে পোস্ট গুলো আছে সেই পোস্ট গুলা শো করাবো। তাহলে এটা কিভাবে করতে পারি আমরা, এটা হচ্ছে যে আমরা কোয়েরি থেকে করবো। কিভাবে করব, কোয়েরি থেকে এই যে ইনক্লুড বাই এখানে ক্লিক করবেন। টার্মস, টার্মস মানে ক্যাটাগরি, কোন টার্মটা আমরা জাস্ট স্পোর্টস সায়েন্সের এখানে লিখে দিব। স্পোর্টস নিউজ, আমরা শুধু স্পোর্টস নিউজের গুলা দেখাবো। আমাদের স্পোর্টস নিউজের আন্ডারে কয়টা পোস্ট আছে, কয়টা আছে আমাদের স্পোর্টস নিউজের আন্ডারে, দুইটা। দেখেন তো এখানে পাবো, আমরা এটাকে রিফ্রেশ দিই, কয়টা আছে এখানে, এই দুইটা আসছে। এখন
আমরা যদি চাই এখানে ফার্নিচারের আন্ডারে কোনো পোস্ট নাই, চলেন আমরা ফার্নিচারটা নিয়ে আসি। আচ্ছা, আসবে না, টেক নিউজের আন্ডারে একটা আছে। আমরা চাচ্ছি যে টেক নিউজটা শো করাবো, তাহলে এখানে আমরা কি করব, এটাকে কেটে দিব, কেটে দিয়ে এখানে লিখবো টেক নিউজ। এই যে টেক নিউজ লিখে দিলাম, জাস্ট একটা চলে আসছে। এখন আপনি চাচ্ছেন এখানে টেক নিউজও পোস্ট শো করাবেন, আবার হচ্ছে স্পোর্টসও শো করাবেন, তাহলে কি করবেন, আবার স্পোর্টসটাও এখানেও দিয়ে দিতে পারেন। দেখেন এখানে তিনটা চলে আসবে, অর্থাৎ আপনি এখানে যা যা শো করাতে চাচ্ছেন এখান থেকে দিতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে এখানে সবগুলা শো করবে, কিন্তু টেক নিউজটা শো করবে না, তাহলে এখান থেকে এক্সক্লুড করে দিবেন। এখান থেকে এক্সক্লুড করে দিবেন হচ্ছে টার্মস, এবং কোনটা শো করাবেন না, স্পোর্টস, সরি টেক নিউজ। আমি টেক নিউজটা এখান থেকে অন শো করাতে চাচ্ছি না, তাহলে এটাকে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, অটোমেটিক্যালি এটা চলে যাবে। এভাবে হচ্ছে আপনারা এক্সক্লুড ইনক্লুড করতে পারেন। তাছাড়াও আপনারা এখানে টার্ম ছাড়াও অন্য কিছু শো করাতে পারেন, যেমন কারেন্ট পোস্ট। কারেন্ট পোস্টটা আসলে এই পেজের জন্য নয়, কারেন্ট পোস্টটা হচ্ছে সিঙ্গেল পেজের জন্য, আমরা সেটা দেখব। এবং এখানে আর কি আছে, ম্যানুয়াল সিলেকশন, আপনি ম্যানুয়ালি যে কোনো পোস্ট সিলেক্ট করতে পারেন। আপনি চাচ্ছেন যে এখানে হোয়াট ইজ মেটাপিক্সেল, জাস্ট এটা শো করাবেন, তাহলে কি করবেন, এখানে হোয়াট ইজ মেটাপিক্সেলটা লিখলেই এখানে চলে আসবে। দেখেন হোয়াট ইজ মেটাপিক্সেলটা চলে আসছে। সরি, এখানে এক্সক্লুড করে দিছি আমি, যার কারণে হোয়াট ইজ মেটাপিক্সেলটা চলে গেছে। আপনি চাইলে এখানে আমরা কি করব, আমরা হচ্ছে ইনক্লুড করব, জাস্ট হোয়াট ইজ মেটাপিক্সেলটা, টার্মটা কেটে দিব। টার্মের ক্ষেত্রে হচ্ছে, ইনক্লুডের ক্ষেত্রে আপনি নির্দিষ্ট করে একটা শো করাতে পারবেন না, বাট এক্সক্লুড করাতে পারবেন। আপনি চাচ্ছেন যে নির্দিষ্ট একটা পোস্ট বাদ দিয়ে দিবেন, সেক্ষেত্রে এটা বাদ দিতে পারেন। এখন আপনি চাচ্ছেন যেটা অথরাইজ শুধু, ধরেন আপনার ওয়েবসাইটে ABCD নামে বিভিন্ন অথর আছে, ও বিভিন্ন জনে লিখতেছে। এখন আপনি চাচ্ছেন জাস্ট এ, যে এ নামে যে অথর, যে লেখক, তার পোস্ট গুলা শো করাবেন, তাহলে কি করবেন, এখানে অথর সিলেক্ট করে দিবেন, দিয়ে এখানে এই যে নামে, যে যার পোস্ট গুলা শো করাতে চাচ্ছেন তার নামটা এখানে দিয়ে দিবেন, তাহলে এটা চলে আসবে। বর্তমানে আমাদের ওয়েবসাইটে একজনই ইউজার আছে, সেটা আমার নামে। জাস্ট আপনি যদি এটা লিখি, জাস্ট আমার গুলা চলে আসবে, তো এখানে তো সবগুলাই আমার পোস্ট, সেজন্য সবগুলাই শো করতেছে। তার বাহিরে আপনারা হচ্ছে এখান থেকে অর্ডার করতে পারবেন, ডিসেন্ট, মানে হচ্ছে এটা আপনি সর্বশেষ যে পোস্টটা করবেন সেটা প্রথমে দেখাবে। আর এটাকে যদি ASC করে দেন, তাহলে একদম প্রথমে যে পোস্টটা করছিলেন সেটা একদম প্রথমে দেখাবে। ওকে, পেজিনেশন। পেজিনেশন হচ্ছে, দুঃখিত, আহ, আমরা কি করছি এখানে, এক পেজে 8টা দেখা, তাহলে চলেন আমরা এক পেজে 4টা দেখাই। আমরা শুধু এক পেজে 4টা দেখাবো, এক কলামে 4টা এবং এক পেজে 4টা। এখন 4টার বেশি পোস্ট হলে আপনারা কি একটা পেজিনেশন দেখাবে, অর্থাৎ নিচে 1 2 3 লেখা থাকবে পেজ অনুযায়ী। এই পেজিনেশনটা অন করে দিব। আপনারা কি চাচ্ছেন, শুধু প্রিভিয়াস এবং নেক্সট বাটন? এই যে শুধু প্রিভিয়াস এবং নেক্সট বাটন চলে আসবে। যদি নাম্বার দেন তাহলে নাম্বার আসবে। আপনি যদি চান নাম্বার প্লাস প্রিভিয়াস নেক্সট বাটন, তাহলে দুইটাই আসবে। আপনি যদি চান লোড অন ক্লিক, আপনি এটাতে ক্লিক করলে বাকিগুলা নিচে নিচে শো করবে, এটা আসবে। এন্ড হচ্ছে ইনফিনিটি স্ক্রল, মানে হচ্ছে আপনি যখন, এটা আমি চালু করে দেখাচ্ছি। এখন কি আছে আমাদের এখানে, 4টা আছে। আচ্ছা, প্রথমেই চলে আসছে, আমি আবার একটু লোড দিচ্ছি। এটার মানে হচ্ছে কি, আপনি যখন 4টা দেখে ফেলবেন আবার নিচের দিকে নামবেন, সেটা অটোমেটিক্যালি নিচের দিকে বাকিগুলো শো করবে। আমি এটাকে তাহলে এটাকে দেখানোর জন্য আমি এটা মার্জিনটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার দেখেন, রিফ্রেশ, এখানে কয়টা দেখাচ্ছে, 4টা। আমরা জাস্ট এটা স্ক্রল করে একটু নিচে নামলেই দেখবেন আরেকটা শো করতেছে, এটা অলরেডি শো করেই আছে। আমাদেরকে আরো গ্যাপ দিতে হবে। এটা বেশিগুলো, অনেকগুলা পোস্ট থাকলে আপনারা বুঝতে পারবেন। So, আমরা আপাতত দেখছি না। এখন এটা হলো ইনফিনিটি, যেটা ইনফিনিটি স্ক্রল। তো চলেন আমরা এটাকে রাখবো নাম্বার এবং প্রিভিয়াস নেক্সট বাটনটা। ওকে, আমরা এটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্টাইল করতে পারেন। এখন আমরা যাব স্টাইল, স্টাইলে গিয়ে কি করব, এই যে দুইটা গ্রিড, দুইটা কার্ডের মধ্যখানে গ্যাপ আপনি কমাই দিতে পারেন, এই যে স্পেস, স্পেস বিটুইন 10 পিক্সেল। এটা হচ্ছে কিসের জন্য, পেজিনেশনের জন্য। এবং এই স্পেসটা হচ্ছে উপর থেকে নিচে কতটুকু হবে, এটা আমি 15 পিক্সেল করে দিচ্ছি।
15 পিক্সেল। লেআউট, লেআউট দেখেন বিটুইন কলাম, কলামের গ্যাপটা কত থাকবে, আমি এটাকে 10 করে দিচ্ছি। 10, 15 পিক্সেল করে দিচ্ছি। দেখেন দুইটার মধ্যেখানে গ্যাপ 15 পিক্সেল। এবং এই যে এটার নিচে আরো আসবে, অর্থাৎ এই চারটার পরে যে নিচে আরো থাকবে এইটার গ্যাপ কতটুকু হবে, তো এটা থেকে নিচেটার গ্যাপ কত হবে, আমি এটাও 15 পিক্সেল করে দিচ্ছি। এবার দেখেন পাবলিশ, এখানে চারটা শো করছে। এখন আমি যদি এটাকে নেক্সটে ক্লিক করি, আরো একটা শো করবে। কেন একটা, কারণ আমাদের কয়টা পোস্ট আছে, আমাদের আছে টোটাল 5টা পোস্ট। এখানে কয়টা আছে, 5টা, এই জন্য এখানে একটা দেখাচ্ছে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। ওকে, এই হলো আমাদের গ্রিড। এটাকে আমরা রেসপন্সিভও করতে পারি, আমরা রেসপন্সিভ দেখবো। আপাতত হচ্ছে আমরা ধারণা নেই, আমরা পরবর্তীতে রেসপন্সিভটা দেখবো। আচ্ছা, তারপর কি আছে, আমরা এটাকে একটু কপি করে নিচে নিয়ে যাই। আমরা এখানে কি শুরু করাইছি, গ্রিড। এবার চলেন আমরা লুপ ক্রিয়েট করব। লুপ ক্রিয়েটের জন্য আমরা আবার যাব, এখান থেকে দেখেন লুপ ক্যারুসেল। ঠিক একইভাবে আপনারা ডিজাইন করবেন, আলাদা কোনো কিছু নেই। কোয়েরি সেটিং এখানে যা আছে সব সেম আগের ডিজাইন, জাস্ট এখানে সেটিং একটু অন্য কিছু আছে, আমরা একটু পরে দেখতেছি। চলেন ক্রিয়েট টেমপ্লেটে তৈরি করি, একটা সেভ দিব এখানে, এন্ড এখানে চলে আসছে। এটা এত ছোট আসলো কেন? আচ্ছা, এটা দেখছি, এটা ছোট আসার কারণ হয়তো আমরা এটাকে কি করে দিচ্ছি, হরিজন্টাল করে রাখছি। আমরা এই যে এই কন্টেনারটাকে ধরে আমরা সাব কন্টেনারটাকে হরিজন্টাল করে রাখছিলাম, এটা হরিজন্টাল করা যাবে না, এই জন্য হচ্ছে এটা এভাবে আসছে। ওকে, আচ্ছা আবারও কেটে দিচ্ছি, এটা কেটে দিয়ে আবারও দেখি। চলেন আমরা কি নিব, লুপ ক্যারুসেল। ওকে, ক্রিয়েট টেমপ্লেট, দেখেন এখানে চলে আসছে। সেম আমরা আগের মতো করে এটা ডিজাইনটা করে নিব, আগের মতো ডিজাইনটা করে নিব। এন্ড হচ্ছে গ্যাপটা 10 পিক্সেল, 10 পিক্সেল দেওয়া আছে। আমরা এটার ভিতরে তিনটা কন্টেইনার নিব। আমরা রেসপন্সিভ কিন্তু আপাতত দেখছি না, আমরা এগুলা কি মোবাইল রেসপন্সিভ কিভাবে করতে হয় আমরা দেখব। ওকে, এটাকে আমরা কি করব, এখানে প্রথমটা নিব ফিচার ইমেজ। আমরা একটা ইমেজ নিচ্ছি, ইমেজ নিয়ে এটাকে ডায়নামিক টেক থেকে ফিচার ইমেজ, এন্ড হচ্ছে এটাকে করে দিব 160, 80, কে 180। এখানে একটা টাইটেল দিব, টাইটেল। এখান থেকে লিঙ্ক করিয়ে দিব পোস্ট ইউআরএল, এন্ড হচ্ছে এটাকে ছোট করে নেব, 20 পিক্সেল। 20 পিক্সেল, এটাকে মেবি ধরানো হয় নাই, পোস্ট টাইটেল। ওকে, দেন হচ্ছে আমরা কি নিব, পোস্ট এক্সার্ট নিব। পোস্ট এক্সার্ট এখানে ক্লিক করে এটা অ্যাপ্লাই ফ্রম কন্টেন্ট এখানে করে দিব আমরা এই কোনটা, 8টা ওয়ার্ড। ওকে, সেম আগের মতো করে আমরা এটাকে বটমটা মাইনাস করে দিব। ওকে, এই ছিল আমাদের ডিজাইনটা। এখন আচ্ছা চলেন এটাকে আমরা একটু কি করি, মোবাইল রেসপন্সিভ করি। মোবাইল রেসপন্স আচ্ছা একটু পরে করছি। এখানে এবার হচ্ছে কি করব আমরা, এটাকে সেভ এন্ড ক্লোজ করে দিব, সেভ এন্ড ব্যাক। এবার দেখেন এখানে অটোমেটিক্যালি আরো দুইটা চলে আসছে। এই দুইটা কেন আসছে, আমাদের কয়টা আছে টোটাল, 5টা, এখানে 3টা দেখাচ্ছে। এখন আপনারা যদি চান এখানে আরো বেশি দেখাবেন তাহলে কি করবেন, এখানে এসে এই যে এখানে ডিসপ্লে অন, স্লাইডস অন ডিসপ্লে এখানে ধরিয়ে দিবেন, চারটা চারটা দিলে চারটা দেখাবে। তো আপাতত আমরা 3টাই রাখছি। এবং এটা থেকে নেভিগেশনে যাব। নেভিগেশনে কি, নেভিগেশনটা হচ্ছে এই যে আপনার একটা আইকন দেখাচ্ছে, এখানে একটা আইকন, এটাতে ক্লিক করলে এইদিকে যাচ্ছে এবং নিচে ডট মেনু, ডট দেখাচ্ছে। এগুলো আমরা চাইলে স্টাইল করতে পারি, এখান থেকে স্টাইলে যাব এবং নেভিগেশনে যাব। নেভিগেশন থেকে এই যে একটা ব্যাকগ্রাউন্ড, নেভিগেশনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি আমরা। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে রেড করে দিচ্ছি এবং এটার কালার করে দিচ্ছি ব্ল্যাক। এটাকে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে সার্কেল করে দিতে পারি, এন্ড হচ্ছে চাইলে পেডিংও দিতে পারি এটার ভিতরে। এন্ড এই যে এটা ডট, এটাকে বলে ডট, আমরা ডটটাও এখান থেকে পজিশন ইনসাইড, এটা ভিতরে থাকবে নাকি বাইরে থাকবে, বর্তমানে ইনসাইড আছে, আমরা আউটসাইডে করে দিই তাহলে এটা বাইরে চলে যাবে। আমরা এটাকে ইনসাইডই রাখছি। অ্যান্ড ওকে, ওকে, পাবলিশ।
আপনারা ডিজাইন গুলো প্রত্যেকটা সেটিং দেখবেন। এবার দেখেন এখানে কয়টা আসছে, তিনটা। আমরা যখন এখানে ক্লিক করতেছি, নিচে এটা ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে। এখন চলেন আমরা একটু মোবাইল ট্যাবলেট রেসপন্সিভ করি। এটাকে কিভাবে রেসপন্সিভ করব? এই যে এটা হচ্ছে ট্যাব, এটা হচ্ছে মোবাইল। আপনারা দেখতেছেন হয়তো, এটা হচ্ছে ট্যাব, এটা হচ্ছে মোবাইল। আপনারা যখন ট্যাবে ক্লিক করবেন, আমি আবারও দেখাচ্ছি এখান থেকে। এই যে এখানে দেখেন, প্রথমটা হচ্ছে কম্পিউটারের জন্য, দ্বিতীয়টা হচ্ছে, এটা হচ্ছে কম্পিউটারের জন্য, এটা হচ্ছে ট্যাবলেটের জন্য, এবং এটা হচ্ছে মোবাইলের জন্য। চলেন আমরা একটু দেখি। আমরা মোবাইল রেসপন্সিভ করা হয়েছে, আমরা এক লাইনে তিনটা দেখাবো। এবার চলেন যাব ট্যাবে। ট্যাবে গিয়ে আমরা চাচ্ছি যে এখানে দুইটা দেওয়া আছে, আমরা চাচ্ছি তিনটাই দেখাবো। তাহলে কি করব, আমরা এখানে তিনটা সিলেক্ট করে দেব, কন্টেন্ট থেকে এখানে করে দিব তিনটা। এবার তিনটা করার পরে কি হয়েছে, এগুলো অনেক বড় হয়ে গেছে না? এই যে লেখাগুলো অনেক বড় হয়ে গেছে, ছবিগুলো অনেক বড় হয়ে গেছে, এটা আমাদের ঠিক করতে হবে। এবার মোবাইলের মধ্যে চলেন আমরা দেখাবো দুইটা। মোবাইলের মধ্যে একটাই ঠিক আছে, একটাই সুন্দর দেখাচ্ছে। আপনি যদি চান দুইটা করতে, তাহলে দুইটাও করতে পারেন, এখান থেকে দুইটা করে দিবেন। দুইটা বা তিনটা, আমরা দুইটা করে দিচ্ছি। দুইটা করার ফলে কি হয়েছে, লেখাগুলো অনেক বড় হয়ে গেছে, ছবিগুলো অনেক লম্বা হয়ে গেছে, এগুলোকে আমরা ঠিক করব। কিভাবে ঠিক করব, এটা ঠিক করার জন্য আমরা আবার যাব কম্পিউটারে গিয়ে, এই যে আমাদের কি ছিল, আমাদের এডিট টেমপ্লেটে ক্লিক করব। এই যে এডিট টেমপ্লেটে ক্লিক করলে দেখেন আমাদের এটা চলে আসছে। এবার আমরা এটা ট্যাবে যাব, ট্যাবে গিয়ে এখানে কয়টা আছে, তিনটা অনেক বড় বড় দেখাচ্ছে না? আমরা এই ইমেজটাকে ছোট করে দিব, ইমেজটাকে করে দিব 140 পিক্সেল, লেখাটাকে আরো ছোট করে দিব 16 পিক্সেল। চাইলে আমরা এটাকে আরো ছোট করে দিতে পারি, ছোট করে দিতে পারি 14 পিক্সেল। অ্যান্ড এটাকে করে দিব 1.23। ওকে, এটা হয়ে গেছে। এবার আমরা যাব মোবাইলে। মোবাইলে গিয়ে দেখেন তো কি দেখাচ্ছে, অনেক লম্বা দেখাচ্ছে ইমেজটা। আমরা আবার ইমেজটাকে ধরবো, ইমেজটাকে ধরে আমরা ইমেজটাতে ক্লিক করব। সেই ইমেজটা ক্লিক নিচ্ছে না কোনো কারণে হয়তো। আমরা এখান থেকে চাইলে এটা এখান থেকেও করতে পারি, আবার অন্য জায়গাতেও করতে পারি। সেখান থেকেই হবে, আমরা একটু রিফ্রেশ দিচ্ছি। মোবাইলে যাব, আমরা এডিট টেমপ্লেটে ক্লিক করব, দেখেন চলে আসছে। ছবিটাকে আমরা স্টাইল থেকে করে দিব 120 পিক্সেল, এবং অবশ্যই এটাকে কভার করে দিব। এবার এটাকে আরো ছোট করে দিতে পারি, তবে মোবাইলের ক্ষেত্রে একটা রাখাটাই সুন্দর। আপনি যদি আরো ছোট করে দেন তাহলে এটা কিছু বোঝা যাবে না। আপনারা এটাকে আমরা 14 করে রাখলাম, এবং এটাকে, আচ্ছা, এখানে দেখেন এটা কি হয়েছে। এখানে আমরা যদি এখান থেকে এটাকে ছোট করে দিই, 8 থেকে আরো কমিয়ে দিই, তাহলে কিন্তু মোবাইল এবং ট্যাব থেকেও কমে যাবে, 8-এর চেয়ে কমে যাবে। তাহলে আমরা কি করতে পারি, এটাকে একটু কপি করে ফেলবো, ডুপ্লিকেট করে এটাকে করে দিব এখান থেকে 5। তাহলে দেখেন অনেকটাই কমে যাবে। অথবা 4 করে দিলাম, 4 করে দিলাম, দেখেন কমে গেছে। এবার এখানে কি আমরা দুইটা দেখাবো, তাহলে এখন দেখেন তো কেমন দেখাচ্ছে এখানে। দুইটা এক্সাক্ট দেখাচ্ছে দুইটা, কিন্তু আমরা কি দুইটা দেখাবো? না, আমরা দুইটা দেখাবো না। আমরা এখানে একটু কাজ করব, আমরা এই যে এটাকে, এটাকে জাস্ট দেখাবো কম্পিউটার এবং ট্যাবের জন্য। তো আমরা কি করতে পারি, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে নিচে থেকে আছে দেখেন রেসপন্সিভ, এই রেসপন্সিভে ক্লিক করে আমরা জাস্ট এটাকে মোবাইল এবং ট্যাবের জন্য দেখাবো, দেখাবো না মোবাইল, ট্যাবলেট এবং কম্পিউটারের জন্য দেখাবো, দেখাবো, দেখাবো না মোবাইলের জন্য। যেটাতে দেখাবো না সেটা হাইড করে দেবো, হাইড অন মোবাইল পোর্ট্রেট, এটা অফ করে দেবো। এখন এটাকে কিসের জন্য দেখাবো, শুধু মোবাইলের জন্য দেখাবো, বাকি দুটার জন্য দেখাবো না। আবার যাব অ্যাডভান্স থেকে সেটিং এ, অ্যাডভান্স থেকে যাব, অ্যাডভান্সে গিয়ে রেসপন্সিভ, আমরা জাস্ট এটা মোবাইলের জন্য রাখবো, বাকি দুটার জন্য হাইড করে দেবো। এবার কি হয় দেখেন, একটু যদি রিফ্রেশ দিই, দেখেন এখানে একটা শো করছে, আর যেটা আমরা মোবাইলের জন্য রাখছি সেটা মোবাইলে শো করবে, এখানে শো করবে। ওকে, এই ছিল এটা। ঠিক একইভাবে আপনারা হচ্ছে এখানের এটাকেও এডিট করতে পারেন। আমরা এডিট হচ্ছে এটাকে রেসপন্সিভ করব, এখানে ক্লিক করবেন, এখানে দুইটা আছে, আমরা এখানে তিনটা শো করাবো, সেই জন্য এটাকে একটু ছোট করে দিই। আচ্ছা, এখানে ছোট করার আগে এটাকে সেভ এন্ড ব্যাক করি। ব্যাক করা হচ্ছে এখানে তিনটা শো করে, দুইটা আছে, আমরা এখানে তিনটা শো করাই, লেআউট থেকে তিনটা। এবার দেখেন এটা অনেক বড় হয়ে গেছে, আমরা এডিট টেমপ্লেটে যাব, সেভ এন্ড লিভ। ওকে, ইমেজটাকে আরো ছোট করে দিব, এটাকে করে দিব 140, এন্ড এটাকে ছোট করে দিব
21, এটাকে করে দিব আমরা 16। ওকে, মেবি ঠিক আছে। আমরা এবার এটাকে পাবলিশ করে দেব। এবার দেখেন সুন্দরভাবে হয়ে যাবে। এই হলো রেসপন্সিভ। আমরা এভাবে মোবাইল ট্যাব এবং বাকিগুলোর জন্য রেসপন্সিভ করব। আমরা রেসপন্সিভ নিয়ে আরো দেখবো, আমাদের প্রত্যেকটা কাজ আমরা রেসপন্সিভ করবো। আপাতত জাস্ট আমি আপনাদেরকে এগুলো সম্পর্কে বেসিক ধারণা দিচ্ছি কিভাবে কোনটা কাজ করে। তাহলে এটা ছিল আমাদের, প্রথমটা ছিল আমাদের গ্রিড, এবং দ্বিতীয়টা ছিল আমাদের লুপ। লুপ ক্যারুসেল, প্রথমটা ছিল লুপ গ্রিড। ওকে, সেভ এন্ড ব্যাক। এবার আমরা কি করব, পরের অংশগুলো একটু দেখি। আমরা এটাকে একটু ডুপ্লিকেট করে দিব। এটাকে একটু ডুপ্লিকেট করে দিচ্ছি। এখান থেকে এটাকে কেটে দিই। পরে কি আছে, পরে হচ্ছে আমাদের অফ ক্যানভাস, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। পোস্ট, এখানে পোস্ট মানে কি আপনার, যেমন আমরা কি করছি, এই যে এটাকে পোস্ট বলে, এগুলাকে কি বলে, পোস্ট বা ব্লগ এগুলা। এখানে আমরা নিজেদের মতো ডিজাইন করছি, নিজেদের মতো ডিজাইন করে নিছি। আর এটার মানে হচ্ছে কিছু ডিজাইন আগে থেকে করা আছে, জাস্ট আমরা শো করাবো। এটা যদি এখানে দেই, দেখবেন অনেকগুলা ডিজাইন অটোমেটিক্যালি চলে আসবে। এটা ক্লাসিক, আমরা এখান থেকে চাইলে একটা কার্ড ডিজাইন নিতে পারি। দেখেন একটা কার্ড, সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এটা আগে থেকেই করা থাকে, জাস্ট আমরা এটাকে একটু এডিট করে সুন্দর করে আমাদের মতো সাজিয়ে নিই। তাহলে চলেন আমরা এটা একটু দেখি। এখানে কি বলছি, এক লাইনে তিনটা শো করছে। ওকে, আমরা এক লাইনে তিনটাই শো করাবো এক কলামে, এবং একটা পেজের মধ্যে 6টা শো করাবো। ঠিক আছে। শো ইমেজ মানে এই ইমেজটা কি শো করবে কিনা, আমরা যদি এটাকে ন করে দিই তাহলে ইমেজটা হাইড হয়ে যাবে। তো আমরা চাচ্ছি ইমেজটা এখানে দেখা যায়। এরপরে এটা মেসোনারি, এটা হচ্ছে দেখেন এটা দিলে কি হবে, ইমেজটা যত বড় ঠিক তত বড়ই আসবে। আচ্ছা আমরা চাচ্ছি না এটা সবগুলো সমান থাকুক। ইমেজ রেজুলেশন, রেজুলেশনটা আমরা এখান থেকে ফুল করে দিলে, ছোট বড় ফুল করে দিলে বেটার হবে, কারণ ফুল কোয়ালিটিটা এখানে দেখাবে, নাহলে অনেক সময় দেখা যাবে ঝাপসা হয়ে গেছে, ব্লার হয়ে আছে। এখন আপনি কি এখানে টাইটেল শো করাতে চাচ্ছেন, এই যে টাইটেল, যদি টাইটেল শো করাতে চান তাহলে এটা অন থাকবে, আর যদি অফ করে দেন তাহলে টাইটেলটা চলে যাবে। তো অবশ্যই আমরা টাইটেলটা শো করাবো। ওকে, এবং টাইটেলটা হবে H3-তে এক্সার্ভ। এই যে এক্সার্ভ, এখানে এক্সার্ভ লেন্থ 100 দেওয়া আছে, আমরা এখানে এক্সার্ভ লেন্থ দিব 8। এটাতে এক্সার্ভ লেন্থটা কাজ করছে না। অ্যাপ্লাই টু কাস্টম এক্সার্ভ, তো এটা অন করে দিতে হবে। আমরা এটাকে করে দিচ্ছি 5। আচ্ছা, এটা কাজ করছে না, এটা অনেক সময় হচ্ছে আমাদের, আমরা যে প্লাগইনটা দিয়ে প্র্যাকটিস করছি এটা হচ্ছে জিপিএল প্লাগইন, এটা অরিজিনাল লাইসেন্স নেই এটাতে, অত অরিজিনাল লাইসেন্সের জন্য এটা কাজ করছে না। অরিজিনাল লাইসেন্স গুলো হচ্ছে কিনে নিতে হয়। তো আমাদের প্র্যাকটিসের জন্য আমাদের আপাতত টাকা পয়সা খরচের কোনো প্রয়োজন নাই, আমরা ফ্রিতেই যতটুকু করা যায় ততটুকু দেখবো। এটা তেমন কিছু না, জাস্ট আপনি এটাকে 5 দিয়ে দিলে 5 হয়ে যেত, যদি আপনার একটা লাইসেন্স কানেক্টেড থাকতো। যেহেতু আমরা জিপিএল দিয়ে দেখতেছি, কাজ করতেছি, প্র্যাকটিস করতেছি, হয়তো আমাদের কিছুটা সীমাবদ্ধতা থাকবে, বাট এগুলো মেজর কিছু না। ওকে, আমরা এটাকে একদম অফই করে দিব, আমরা এটা শো করাবো। তারপরে কি দিব, আমরা এখান থেকে এই যে মেটা ডাটা, এখানে কি আছে, ডেট আছে, কমেন্ট আছে, এবং এখান থেকে আর কি নিতে পারেন, টাইম নিতে পারেন, তারপরে ডেট মডিফাইড নিতে পারেন। তো আমরা এত কিছু রাখছি না, আমরা জাস্ট ডেট এন্ড কমেন্টই রাখতেছি। টাইমটাও অফ করে দেব, চাইলে আপনারা টাইমটাও রাখতে পারেন। ওকে, এন্ড হচ্ছে এখানে রিড মোর, এই যে এখানে রিড মোরটা হচ্ছে এই যে এটাতে ক্লিক করলে বিস্তারিত দেখতে পাবেন। আপনি চাইলে এখানে আরো কিছু লিখতে পারেন, অথবা আপনি বাংলাতেও লিখে দিতে পারেন। আপনি বাংলাতেও লিখে দিতে পারেন বিস্তারিত। এখানে বিস্তারিত দেখাচ্ছে, যেখানে বিস্তারিত চলে আসছে, আপনি যা লিখবেন সেটাই দেখাবে। ওকে, এবার ওপেন ইন নিউ উইন্ডো, এটার মানে হলো, আমি আপনাকে একটু দেখাচ্ছি। এখানে এখানে দুইটা শো করে না, ঠিক আছে। এখানে কি হচ্ছে, আমরা যখন ক্লিক করতেছি তখন এই লাইনে শো করছি, মানে অন্য কোনো ট্যাব ওপেন হচ্ছে না, উইন্ডো ওপেন হচ্ছে না। এটার মানে হচ্ছে ওপেন ইন নিউ উইন্ডো। এটা যদি অন করে দেন তাহলে কি হয় দেখেন, আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন অন্য একটা উইন্ডো অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। দেখেন অন্য একটা উইন্ডো চালু হয়ে গেছে। তো আমরা চাচ্ছি না এটা, আপনি যদি চান এটা অন করে দিবেন। এটাকে একটু অফ করে দিব, আমাদের এটা প্রয়োজন নাই। এখন আপনি এখান থেকে নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী দেখাতে পারবেন। ক্যাটাগরিজ, অ্যাভাটার, অ্যাভাটার মানে হচ্ছে এই যে অথরের প্রোফাইল পিকচার। আপনি যদি চান অথরের প্রোফাইল পিকচার শো করাতে তাহলে এটা অন রাখবেন, আর যদি চান যে অফ করে দিবেন তাহলে এটা অফ করে দিবেন। তো আমরা চাচ্ছি আপাতত থাকুক। কোয়েরিটা সেম আগের মতোই কোয়েরি, আপনি এখান থেকে ক্যাটাগরি এক্সক্লুড ইনক্লুড করতে পারবেন। পেজিনেশনটা হচ্ছে এই যে 6টার পরে আপনাকে এখানে কি দেখাবে,
নাম্বার প্রিভিয়াস এন্ড নেক্সট বাটন আগের মতনই আমাদের এটা দেখাবে। ওকে, এবার চলো একটু স্টাইলটা দেখি, স্টাইলে কি আছে। কলাম গ্যাপ এখানে দেওয়া আছে 30, আমরা চাচ্ছি কলাম গ্যাপ হবে 15, এবং রো গ্যাপ মানে দুইটা রো এর গ্যাপ কতটুকু হবে, আমরা চাচ্ছি এটাও হবে 15। তাহলে 15 দেওয়া হচ্ছে। কার্ড, কার্ড হচ্ছে এটা, কার্ডের ব্যাকগ্রাউন্ড, এই পুরো কার্ডের ব্যাকগ্রাউন্ডটা কি দিবেন আপনি? আমি চাচ্ছি এটা পুরো কার্ডের ব্যাকগ্রাউন্ডটা গ্রিন করে দিলাম, তাহলে গ্রিন হয়ে যাবে। আমরা গ্রিন করছি না, একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, হোয়াইটই করে দিচ্ছি। বর্ডার কালার, এই বর্ডারের কালারটা কি দিবেন? আপনি চাইলে বর্ডারের কালার রেড, আমি রেড করে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য। দেখেন একটা কি বোঝা যাচ্ছে না? আচ্ছা, বর্ডার উইথ দিতে হবে, আমি বর্ডার উইথ 2 করে দিচ্ছি, তাহলে দেখেন এই যে একটা বর্ডার রেড হয়ে গেছে, পুরো একটা বর্ডার রেড হয়ে গেছে। আমি জাস্ট ভালোভাবে দেখা যায় রেড দিলে, সেজন্য দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে রেডিয়াস করে দিতে পারেন, আর 10 পিক্সেল রেডিয়াস করে দিলাম। দেখেন একটু রেডিয়াস হয়ে যাবে, এই যে রেডিয়াস হয়ে গেছে। এবার হরিজেন্টাল পেডিং, ভার্টিক্যাল পেডিং এগুলো আপনারা দেখতে পারেন। 10 পিক্সেল দিলে কি হবে, হরিজেন্টাল পেডিং হবে। 50 পিক্সেল দিলে ভার্টিক্যাল রিডিং, ভার্টিক্যাল, এগুলা দিয়ে দেখতে পারেন, এগুলোর প্রয়োজন নাই আপাতত। এরপর ইমেজ, আমরা ইমেজটা এখানে অনেক বড় আছে, আপনারা চাইলে এখানে ইমেজটাকে ছোট বড় করতে পারেন। মার্জিন, সাইজ, এখান থেকে দেখেন সাইজটা ছোট বড় করতে, সরি এই ইমেজটা এটা না, এটা ব্যাচ ইমেজ। আচ্ছা, ইমেজের স্পেসিং, আমরা ইমেজের স্পেসিংটা কমাতে পারি, এখান থেকে 50 করলে কি হয় দেখেন, এই যে 50 হয়ে যাবে, ইমেজ থেকে এটার দূরত্ব 50 পিক্সেল, আমরা এটাকে 20 পিক্সেলই করে দিচ্ছি। ওকে, তারপরে ব্যাচ, এই যে ব্যাচটা আছে, আপনারা যেখানে ক্যাটাগরির নামটা দেখাচ্ছে এটা কতটুকু হবে, আমরা এটাকে চলেন এটাকে করে দিচ্ছি 25। দেখেন এটা অনেক বড় হয়ে গেছে, আমরা এটাকে আরো ছোট করে দেব। এবং এই ব্যাচটা যে আছে, ব্যাচের ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে, আমি একটু রেড করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে গেছে। টেক্সট কালার কেমন হবে, আপনি যদি গ্রিন করে দেন গ্রিন হবে, আমরা আপাতত এটাকে হোয়াইটই রাখছি, সরি হোয়াইট। ওকে, হোয়াইট। এবার এই টেক্সটের, আপনি এখান থেকে টেক্সটের ফন্ট দিতে পারেন, ছোট বড় করে দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো করে। ওকে, দেন অ্যাভাটার, আপনি অ্যাভাটারের সাইজ দিতে পারেন, মানে এই যে এটা অ্যাভাটার, এটাকে চাইলে আপনারা ছোট বড় করতে পারেন। এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার প্র্যাকটিস করে করে দেখবেন। টাইটেল, টাইটেলের কালার কি দিবেন, এখান থেকে টাইটেলের কালার সিলেক্ট করতে পারবেন, আর এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারবেন। দেন হচ্ছে পেজিনেশনে, যেখানে একটা পেজিনেশন থাকবে 6টার বেশি হইলে, আমরা আগে যেটা দেখছি সেম একই ডিজাইন। এখন রেসপন্সিভ কিভাবে করবো, চলেন আমরা একটু রেসপন্সিভ করি। ট্যাবে যাব, ট্যাবে এখানে কয়টা আছে, আমরা দুইটাই দেখাবো। তিনটা দিলে হচ্ছে ওইটা অনেক বড় হয়ে যাবে, আমরা এখান থেকে কলাম রাখবো। তিনটা দিলে কি হচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এই টেক্সটটাকে ছোট করে দিতে হবে, টাইটেলটাকে, চলেন আমরা টাইটেলটাকে ছোট করে দিই। কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে টাইটেল, টাইটেলটা হচ্ছে এখান থেকে ছোট করে দিব 15। এবার হচ্ছে মোবাইলে, মোবাইলে আমরা একটাই রাখবো, একটাই ভালো দেখাচ্ছে, পাবলিশ। এবার দেখেন তো এখানে, দেখেন এই যে বর্ডার টর্ডার সব চলে আসছে। তারপরে কি আছে, তারপরে আমাদের এখানে, আমরা যদি এটাকে একটু ডুপ্লিকেট করি, এবার দেখেন আমাদের কি ছিল, পোস্ট গেছে পোর্টফোলিও। পোর্টফোলিওটা এখানে আপনাদের যে পোস্ট গুলো আছে, এই পোস্ট গুলো আসবে। এটা আরেকটা ডিজাইন, এখানে জাস্ট দেখা কোনো টাইটেল থাকবে না। এটা আপনি যখন হচ্ছে এখানে ক্লিক করবেন, হভার করবেন, তখন আপনার টাইটেল গুলো শো করবে। এটা আরেকটা একটা ডিজাইন, অন্য একটা স্টাইল। তো আপনার হচ্ছে সেম একইভাবে এখানে স্টাইল টিস্টাইল কালার টালার চেঞ্জ করতে পারবেন, এটাও একই রকম, সবগুলো স্টাইলই সেম, কালার টালার চেঞ্জ করা যায়। দেন হচ্ছে আমাদের কি আছে, গ্যালারি। গ্যালারিটা হচ্ছে আপনি এখানে একটা গ্যালারি তৈরি করতে পারেন, চলেন আমরা একটা গ্যালারি তৈরি করি। আমরা যখন গ্যালারিটা এখানে ড্রাগ করে এনে ছেড়ে দিব, দেন এখানে অনেকগুলো ইমেজ তৈরি করে এড করতে পারবো। চলো আমরা এই 4টা ইমেজ দিয়ে একটা গ্যালারি তৈরি করি। ইনসার্ট গ্যালারি, দেখেন এই 4টা ইমেজে একটা গ্যালারি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে গ্রিড কলাম কয়টা রাখবেন, 5টা, তাহলে 5টা থাকলে এখানে 5টা এড হবে। আমাদের যেহেতু 5টা ইমেজ নিয়ে আমরা 4টাই দিচ্ছি, 4টা দিচ্ছি। স্পেস, প্রত্যেকটা ইমেজের গ্যাপ কতটুকু হবে আপনি এখান থেকে বাড়াই দিতে পারেন। আমরা এটাকে করে দিচ্ছি 15, 15 অ্যান্ড ওভারলে। দেখেন এখানে ওভারলে একটু, এখানের উপরে মাউসটা নিলে একটু ব্ল্যাক হচ্ছে, তো আপনি এখানে এটাকে চাইলে, এখানে চাইলে টাইটেলটাও শো করাতে পারেন, একটা টাইটেল দিতে পারেন, একটা টাইটেল শো করবে স্ক্রিনশটের, অর্থাৎ আপনার পিকচারের টাইটেলটা শো করবে। তো আমরা চাচ্ছি না এখানে কোনো কিছু শো করাতে এখন।
ডেসক্রিপশনও প্রকাশ করতে চাচ্ছি না, আপাতত এভাবে থাকবে। স্টাইলে যাব, স্টাইলে গিয়ে এটা একটা বর্ডার উইথ দিতে পারি, যে প্রত্যেকটার জন্য একটা বর্ডার উইথ দিতে পারি। বর্ডার উইথ রেড, যে রেড হয়ে গেছে, এবং বর্ডার রেডিয়াস। এগুলো হচ্ছে আপনারা নিজেদের মতো ডিজাইন করবেন, আপনাদের যেটা ভালো, যেভাবে ভালো লাগে সেভাবেই করবেন। প্রত্যেকটা জায়গাতে টাচ করবেন, অর্থাৎ কোনো সেকশন বাদ রাখবেন না, প্রত্যেকটা সেকশন আপনারা নিজেদের মতো করে ডিজাইন করে দেখবেন। এই ডিজাইন করলে আপনার ওয়েবসাইট নষ্ট হয়ে যাবে না, আপনি যদি এগুলো টাচ না করেন, এগুলো সম্পর্কে না জানেন, পরিচিত না থাকেন, ভবিষ্যতে কাজ করতে পারবেন না। আচ্ছা, আমরা হোভার অ্যানিমেশনে ক্লিক করব, দেখেন এটাতে যদি জুম ইন দিই কি হবে, এটা দিলে একটু জুম হবে, ইমেজটা জুম হবে। আমরা যদি জুম আউট দিই তাহলে কি হবে, এটা জুম আউট হয়ে যাবে। দেন মুভ লেফট দিলে মোবাইল লেফটে মুভ হবে। এগুলো প্রত্যেকটা আপনারা দেখবেন। কন্টেন্ট, কন্টেন্টটা হচ্ছে এগুলো সেম একইভাবে আপনারা দেখবেন। এখন চাচ্ছেন এটাকে রেসপন্সিভ করবেন কিভাবে, এখানে যাবেন, যাওয়ার পরে এটাতে ধরবেন, ধরে এখানে কি করবেন, কন্টেন্টে যাবেন। কন্টেন্টে চাচ্ছি আমরা যে এখানে দুইটা না, আমরা চাচ্ছি তিনটা শো করুক, তাহলে তিনটা শো করবে। মোবাইলে চাচ্ছি আমরা দুইটা শো করাবো, মোবাইলে এখানে একটা দেওয়া আছে, আমরা চাচ্ছি মোবাইলে দুইটা শো করাবো, তাহলে মোবাইলে দুইটা হয়ে যাবে। এ হচ্ছে এটার বিষয়। ওকে, আমরা নেক্সট দেখবো। একটু লোড নিচ্ছে নেটওয়ার্কের কারণে, একটু ওয়েট করি। ওকে, আমরা এটাকে একটু ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে পরবর্তীতে কি আছে, পোর্টফোলিও স্লাইডার, সেগুলো ফর্ম লগ ইন এগুলো পরে দেখবো। ফর্ম মানে আপনি কন্ট্যাক্ট ফর্ম, এগুলো আমরা একটু পরে দেখবো। লগ ইন ফাংশন পরে দেখবো। স্লাইডার, স্লাইডার হচ্ছে আপনি চাচ্ছেন এখানে বিভিন্ন স্লাইডার অ্যাড করতে পারেন, যে এখানে স্লাইডার টাইটেল, এখানে কি দিবেন টাইটেলের, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আপনি চাইলে ইমেজ অ্যাড করতে পারেন। আমরা চলেন এই ইমেজটাকে অ্যাড করি, ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটাকে দিব, আমরা বাকি দুটাকে ডিলিট করি। ওকে, প্রথমে এটাকে কন্টেন্ট, কন্টেন্টটা আমরা প্রথমে যে হেডিং আছে হেডিংটা দিতে পারি, আমরা চেঞ্জ করে এখানে স্লাইডার ওয়ান, স্লাইডার ওয়ান লিখে দিলাম আমরা। ডেসক্রিপশনটা চেঞ্জ করছি না, আপনারা এখানে বাটনের একটা লিঙ্ক দিতে পারেন, অথবা কোনো কাস্টম ডাইনামিক বাটনও দিতে পারেন। আপনি কোনো নির্দিষ্ট পেজে চলেন, আমরা আমরা মনে করছি যে এখানে আমাদের অ্যাবাউট পেজের সাথে লিঙ্ক করাবো, তাহলে আমরা এখানে জাস্ট অ্যাবাউট লিখলেই আমাদের অ্যাবাউট পেজটা চলে আসবে। এই যে অ্যাবাউট পেজটা চলে আসছে, এটাতে ক্লিক করে লিঙ্ক অটোমেটিক্যালি হয়ে যাবে। এটাকে আপনি স্টাইল করতে পারেন। স্টাইল করবেন কিভাবে, টাইটেল, টাইটেলের কালারটা চেঞ্জ করতে পারবেন, গ্রিন করে দিচ্ছি। ডেসক্রিপশনে, যে ডেসক্রিপশন এটাকে আমরা রেড করে দিচ্ছি। এন্ড বাটন, বাটনটা কি হবে, ব্যাকগ্রাউন্ডটা করে দিচ্ছি আমরা রেড, এন্ড টেক্সট কালার করে দিচ্ছি, সরি হোয়াইট। এভাবে আপনার প্রত্যেকটা দেখবেন। এবার এটাকে আমরা একটু আরেকটা করি ডুপ্লিকেট, এটাকে ক্লিক ডুপ্লিকেট হয়ে যাবে, এবং এটা তো অন্য একটা ইমেজ দিব। এটাকে করে দিব হচ্ছে কন্টেন্টে স্লাইডার টু, স্লাইডার টু, এখানে একটা আরেকটা ইমেজ দিব ব্যাকগ্রাউন্ড থেকে, আমরা এই ইমেজটা দিচ্ছি। এসে দেখেন একটা স্লাইডার এড হয়ে গেছে, যে একটা স্লাইডার এখানে অ্যাড হয়ে গেছে, তো সুন্দর একটা স্লাইডার। দেখেন এখানে যখন আমি ক্লিক করতেছি, এই যে ক্লিক হেয়ারে যখন ক্লিক করবো, তখন আমাকে অ্যাবাউট পেজে নিয়ে চলে আসছে, আমি যেই পেজের সাথে সেটাকে লিঙ্ক করিয়ে দিয়েছি। তারপরে কি আছে আমাদের, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস মেনু। মেনুটা হচ্ছে এটা আমরা পরে দেখবো, মেনুটা আমরা যখন হিডার তৈরি করবো তখন মেনুটা দেখবো। তারপরে অ্যানিমেটেড হিডিং, এটা হচ্ছে আরেকটা হেডিং, যেমন আমরা এখানে একটা হেডিং নিছিলাম, এই যে এটা আরেকটা হেডিং, এটার বিভিন্ন স্টাইল আছে। আপনারা এগুলো হচ্ছে দেখেন, এখানে লিখলাম আমি হেডিং পার্ট ওয়ান। আচ্ছা, আমি লিখছি আওয়ার কান্ট্রি, আওয়ার, আমি জাস্ট আওয়ার লিখলাম। এই যে আমাজন, এই যে এই সার্কেলের ভিতরে এটা কি হবে, আওয়ার কান্ট্রি লিখে দিচ্ছি, আওয়ার কান্ট্রি, পরেরটা লিখে দিলাম বাংলাদেশ। আওয়ার কান্ট্রিজ, আওয়ার কান্ট্রি নেম ইজ বাংলাদেশ, আমি আওয়ার কান্ট্রি বাংলাদেশ লিখছি। এখন চলেন কি করা যায় দেখেন এখানে, এই যে স্টাইলটা সার্কেল শেপ, এই শেপটা কেমন হবে, সার্কেল হবে। এখান থেকে বিভিন্ন স্টাইল আছে, আপনারা এটা দিতে পারেন। তো আমি জাস্ট আন্ডারলাইনটা রাখছি। এখন স্টাইলে যাব, স্টাইলের শেপ, শেপ কালারটা কি হবে, আমি দিয়ে দিচ্ছি গ্রিন, শেপ কালারটা হবে গ্রিন। হেডলাইনে, হেডিং এ যাব, হেডলাইনে টেক্সট কালার, প্রথমটা হচ্ছে গ্রিন করে দিলাম, প্রথমটা অ্যানিমেটেড কালার, অর্থাৎ এই যে অ্যানিমেটেড কালার, এটা কি হবে, এটাকে আমি করে দিচ্ছি রেড। এভাবে হচ্ছে এটা, আপনারা বিভিন্ন ধরনের স্টাইলিশ শেডিং ইউজ করতে পারেন এটার জন্য, এটা এইভাবে, এটার মাধ্যমে। তারপরে কি,
আছে এখানে হটস্পটস, এগুলো আমরা পরে দেখবো। এগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করবো এগুলো নিয়ে তখন দেখবো। প্রাইস লিস্ট, আমরা অনেক সময় অনেক রেস্টুরেন্ট ওয়েবসাইট দেখি, তখন কি দেখা যায় যে গেলে পরে রেস্টুরেন্ট ওয়েবসাইট একটা মেনু দেখা যায়। এটা হচ্ছে মেনু তৈরি করার জন্য। যেমন এখানে কি দিতে পারি, যেমন দিতে পারি বার্গার। বার্গার বার্গারের প্রাইস হচ্ছে $20, এখানে বার্গার সম্পর্কে কিছু লেখা থাকবে। এখানে দিতে পারি আমরা, ধরেন একটা দিয়ে দিব হচ্ছে ম্যাঙ্গো ড্রিঙ্কস। ম্যাঙ্গো ড্রিঙ্কস ম্যাঙ্গো ড্রিঙ্ক, এটার প্রাইস $9। এভাবে হচ্ছে আমরা এটার মাধ্যমে কি তৈরি করতে পারি, আমরা মেনু তৈরি করতে পারি। তারপরে আমাদের আছে মিডিয়া ক্যারোসেল, ফ্লিপ বক্স, প্রাইস টেবিল। প্রাইস টেবিল অনেক সময় আমরা দেখি না বিভিন্ন ওয়েবসাইটে, যেটা প্রাইস এত টাকা, এটাতে এই ফিচার আছে। ধরেন আমরা একটা বলতেছি যে আমাদের টাইটেলটা দিয়ে দিচ্ছি, আহ, কি দিতে পারি, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস কোর্স। আমি মনে করলাম যে ওয়ার্ডপ্রেস একটা কোর্স, এটার ইন্টেরিয়র ডেসক্রিপশন, এখানে আপনি একটা ডেসক্রিপশন লিখতে পারেন। এখানে প্রাইসিং আমি মনে করছি যে আমাদের এটার প্রাইসটা হবে, আচ্ছা এটা ডলার না দিয়ে আমি এখান থেকে টাকাও দিতে পারি। এখানে টাকা আছে কিনা জানি না, আমি শিওর, একটু খুঁজে নিতে হবে। কাস্টম, আপনি কাস্টম চাইলে এখানে একটা সিম্বল দিয়ে দিতে পারেন, যেমন এখানে একটা টাকা সাইন, আমি যদি এখানে লিখি টাকা সাইন, সেট সাইন, দেখবেন এখানে টাকা সাইন পেয়ে যাবেন, এই যেটা। এটাকে আপনারা কপি করে নিতে পারেন বা এখান থেকে কপি করে নিতে পারেন। কপি করে নিয়ে জাস্ট আপনি এখানে পেস্ট করে দিবেন, দেখেন চলে আসছে টাকা। আমি দিলাম যে এটার প্রাইস হচ্ছে 500 টাকা, ওয়ার্ডপ্রেস কোর্সের দাম 500 টাকা বা 5,000 টাকা, 500 টাকা। এখানে আপনি লিখে দিতে পারেন কারেন্সি ফরম্যাট কি হবে, ওয়ান মানে কোনটার পরে কি বসবে, কমা বসবে, কয়টার পরে কমা বসবে, কয়টার পরে বসবে না, এটা ভেবে দিতে পারেন। দেন হচ্ছে সেল, এটা কি সেল ডিসকাউন্ট আছে কিনা, যদি আপনি ডিসকাউন্ট থাকে তাহলে দিতে পারেন যে 500 টাকা, এটা হচ্ছে অরিজিনাল প্রাইসটা ছিল 1,000 টাকা। অরিজিনাল প্রাইসটা ছিল 1,000 টাকা, আপনি এটা হচ্ছে অফার করতেছেন 500 টাকায়। এটা কি মান্থলি নাকি ইয়ারলি, আপনি এখান থেকে দিতে পারেন। ফিচার্স, এখানে কি কি ফিচার্স আছে আপনার এই কোর্সে আপনি বলতে পারেন। এখানে ফিচার্স আপনি কি কি শেখাবেন সেগুলো এখানে লিখে দিতে পারেন। এক্স ওয়াই জেড, আপনি এভাবে ফিচার্স গুলো এখানে দিতে পারেন। তারপরে একটা ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, হতে পারে আপনাকে এটাতে ক্লিক করলে একটা ফর্মে নিয়ে যাবে, বা একটা কি করতে পারেন, পেমেন্ট করতে পারে, পেমেন্টের ফর্মে নিয়ে যাবে, চেকআউট পেজে নিয়ে যাবে, যেখান থেকে সে এই কোর্সটা টাকাটা পেমেন্ট করে কিনতে পারে। এখানে নিয়ে যাবে, আপনি এখানে লিঙ্কটা বসিয়ে দিতে পারেন। দিলে এখানে টেক্সট, সরি, বাটনে, এই যে ক্লিক হেয়ার বাটনে আপনি দিয়ে দিতে পারেন ফুটার। এই যে ক্লিক হেয়ার, এখানে ক্লিক হেয়ার জায়গায় লিখলেন বাই নাও, বাই নাও। এখানে কি করবেন, লিঙ্কটা দিয়ে দিবেন, আপনি যে লিঙ্কটাতে গেলে টাকাটা পেমেন্ট করতে পারে, দিয়ে দিতে পারেন। এটা এইভাবে হচ্ছে আপনারা এটা ডিজাইন করতে পারেন। দেন স্টাইল সেম, আপনি কালার টালার গিয়ে চেঞ্জ করতে পারবেন সেখান থেকে। প্রাইস লিস্ট, ফিলিপ বক্স, ফিলিপ বক্সটা হচ্ছে আপনি ধরেন উপরে কিছু লেখা আছে এবং এটাতে হবার করলে আরেকটা সেকশন হবে, ওপেন হবে, সেটাতে অন্য কিছু লেখা থাকতে পারে। এটা এখান থেকে আপনারা কন্টেন্ট চেঞ্জ করতে পারেন, আর লেখা চেঞ্জ করতে পারেন, ডেসক্রিপশন দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডে কি থাকবে সেটা দিতে পারেন, এখানে ব্যাকগ্রাউন্ডে কি হবে না হবে সেগুলো দিতে পারেন। এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন প্রত্যেকটা, একটা একটা করে প্রত্যেকটা দেখবেন। আমরা তো দেখবোই আমাদের কাজ অনুযায়ী, কিন্তু আপনারা হচ্ছে প্রত্যেকটা দেখবেন, কাউন্টডাউন, শেয়ার বাটন, ফেসবুক বাটন, এগুলা সবগুলা, ভিডিও প্লেয়ার, টেমপ্লেট, পেপাল বাটন, প্রোগ্রেস বার, এগুলো আপনারা হচ্ছে নিজের থেকে সবগুলা দেখে নেবেন, ট্যাব সবগুলা যা আছে সব দেখে নেবেন। ওকে, আজকে আমাদের ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা আজকের মতো আমাদের আম, আজকের ক্লাসটা আর লম্বা করব না। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এলিমেন্টর নিয়ে আরো দেখবো এগুলা, এবং কিভাবে হেডার ফুটার তৈরি করতে হয় আমরা হচ্ছে আগামী ক্লাসে দেখব। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনাদের যদি কোথাও প্রবলেম হয় আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করে দিবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করার। আর আমাদের প্ল্যান আছে আপনাদেরকে নিয়ে, আপনারা যারা আমাদের এই ফ্রি ভিডিওগুলো দেখতেছেন ইউটিউবে, আপনাদের তো অনেকেরই প্রবলেম ফেস হবে, যেহেতু আপনারা লার্নিং এ আছেন, অবশ্যই আপনাদের প্রবলেম হবে। এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য আমরা হচ্ছে মাঝে মাঝে ফেসবুকে লাইভ ক্লাস নিব। ফেসবুকে না,
জুমের মাধ্যমে আপনাদেরকে আগে জানিয়ে দিব ফেসবুক গ্রুপের মধ্যে, আমরা হচ্ছে কত তারিখে বা একটা নির্দিষ্ট তারিখে বলে দিব যে ওই তারিখে আমরা জুমের মাধ্যমে আপনাদেরকে নিয়ে বসবো, যারা আমাদের ক্লাসগুলা করতেছেন। আপনাদের প্রবলেমগুলো আমরা শুনবো, আমি আপনাদের প্রবলেমগুলো শুনবো, প্রবলেমগুলো সলভ করে দিব। আরো বিস্তারিত অনেক কিছু নিয়ে কথা হবে আপনাদের সাথে। আহ, খুব শীঘ্রই আমি জানিয়ে দিব কবে আমরা হচ্ছে আপনাদের যে আপনারা যে ক্লাসগুলো করতেছেন আপনাদের এই প্রবলেম সলভিং এর উপরে একটা ক্লাস খুব শীঘ্রই হবে। আমরা হচ্ছে গ্রুপের মধ্যে জানিয়ে দিব, আমাদের সাথে গ্রুপে কানেক্টেড থাকবেন। এবং কোনো প্রবলেম হলে অবশ্যই গ্রুপে স্ক্রিনশট নিয়ে বা যে কোনো ভাবে ভিডিও করে আপনি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করে দিতে পারেন বা পোস্ট করতে পারেন। আমি চেষ্টা করব, আমাদের আরো টিম আছে, টিম মেম্বার আছে, তারাও চেষ্টা করবে আপনাদের প্রবলেমগুলো সলভ করার। আর আমাদের যারা ভিডিওটা দেখেন নাই, অবশ্যই ভিডিওটা, পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। এবং এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে তাহলে, আহ সবাই ভালো থাকবেন এবং নিয়মিত ক্লাসগুলো প্র্যাকটিস করুন। খুব শীঘ্রই আমাদের পরবর্তী ক্লাসটা চলে আসবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।